আসসালামু আলাইকুম। এবারে দুর্গা পূজা হলো কি হলো না, তা আমার এলাকার 3 পুলিশ গেছিল পূজা পহরা দেওয়ার জন্য, মানে পুলিশ, গ্রাম্য পুলিশ। আপনার কি গণ চকিদার? যাই হোক, চকিদার এখন একটু উন্নত হচ্ছে, গ্রাম্য পুলিশ আর চকিদার করলে শরম করে। ওরা যখন পূজা পহরা শেষ করে আসলো, আমি জিজ্ঞাসা করলাম কি হলো? হুজুর যা হওয়ার তাই হলো। তো তোমরা পহরা দেবে গেছিলে কেন? আপনাদের জন্য। আপনার যদি কোনো টুপিওয়ালা মূর্তি ভাঙ্গেন এই কারণেই ভয়, আমরা পহরা দিলাম। তো ঠিক আছে, তোমরা কি দেখলে? মারাত্মক জিনিস হুজুর, আপনার ওয়াজত লাগবে। কি দেখলে? হুজুর ওইগুলো লোকের যেগুলো মূর্তি আছে ওদের সামনে যে খাবার দেয় সেই রকম দামি দামি খাবার, তার মধ্যে একটা খাবার খুবই দামি, সেটা হলো ঘি দিয়ে নারকেল বড়ি। যেরকম ঘি দিয়ে। তা আমি বললাম তোমরা খাসো? তাই কি করো হুজুর? আমরা একদিন গভীর রাত্রে হঠাৎ চেতন পায়ে দেখি এক কুত্তা এসে খাচ্ছে। এই গ্রাম্য পুলিশ আমারে বলতেছে কে খাচ্ছে? কুত্তা 10টা হাত ইনকা করে নিয়ে খালি দেখতেছে, কুত্তা খেদাবার পারতেছে। আমরা চিন্তা করলাম কে রে এতগুলা হাত, একজন আবার এরকম তীর ধরে আছে, তারপরে কুত্তা সমানে লাড্ডু খায়, এরা কিছুই কয় না, আর এরকম আবার এরা পূজা করে। তা আমি কইলাম তাহলে ওটা ভালোই থাকলো, কেউ ভাঙ্গেনি? কয় না হুজুর ওরাই ভাঙ্গিছে। কোন হুজুর? না না না, কোন টুপি আলাদা হয়নি, ওরাই ভাঙ্গিছে। কখন ভাঙলো? কয় ওদের পানিতে নিয়ে যায়। সেই রকম করে ভাঙ্গিছে হুজুর, লাগতে লাগতে ভাঙ্গিছে। তা আমরা ভাঙলে আসামি হই, আর ওরা ভাঙলে অ্যাঙ্গেলে ডোজ দিলাম। পরে বুঝলেন আল্লাহ এই ব্রাহ্মণ পাড়ার মধ্যে আমাকে ব্রাহ্মণের মধ্যে জন্ম না দিয়া মুসলমানের ঘরে কবুল করেছেন, এই জন্যে খুশি না বেজার? কারণ আল্লাহ কোরআনে বলেছেন, এটা আমার কথা না, আমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। কে রে বাজান, তোমরা আবার কি দেখতে যা? বসো সোনার সানেরা, বসো, তোমাদের জন্য ওয়াজ আছে। ইন্নালিল্লাহ, বসো। যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, আপনারা বলেন তো এটা কি আমার বাপের কথা না আল্লাহর কথা? সবাইকে বলতে হবে ধর্মের মালিককে, আরো জোরে। সেই মালিক যদি বলে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মকেও যদি গ্রহণ করে, এইটা কখনোই কবুল করা হবে না। তাহলে এখন আপনারা বলেন তো গোটা পৃথিবীতে ধর্ম কয়টা? একটা। এখন হয়তো বলবেন হুজুর আপনি ওয়াজত উঠাই এমপির বিরুদ্ধে শুরু করলেন। এমপির বিরুদ্ধে শুরু করে, আমি যখন ওই যে পরশা ওয়াজ করতেছিলাম এই আয়াত নিয়ে, তখন কে জানে এমপিকে বললো হুজুর বক্তা তো কাম সারলো, আপনার বিরুদ্ধে ওয়াজ করতেছে যে ইসলাম ছাড়া আর কোনো ধর্মই নাই, তাহলে আপনি কোন ধর্মের? তো পাশে তো 3 থানার এমপি, আপনাকে খাদ্যমন্ত্রী, মাশাআল্লাহ, ঈদ মহাদেবপুর আবার বদল গাছের এমপিও হয়েছে নাকি? কন আলহামদুলিল্লাহ, কন অসুবিধা কি? আরে যা হয় হোক, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আল্লাহ দয়া করে রহম করে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন, এই জন্য সবসময় একমাত্র প্রশংসা করতে হবে কার? 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। যেই নবী ঘোষণা করেছেন আমার সমস্ত উম্মতেরা যতক্ষণ জান্নাতে না যাবে আমি নবী ততক্ষণ জান্নাতে ঢুকবো না। কত বড় কথা কইছে, আর আপনারা আস্তে সুবহানাল্লাহ বলেন। যার মুখ দিয়ে সুবহানাল্লাহ বাড়াচ্ছে না, আপনি কি কথা আমার বুঝবার পারেননি? আমাকে নবী একবার জান্নাতে ঢুকছিল, সেটা হলো লাইলাতুল মেরাজে। কোন রাতে? মেরাজে জান্নাতে ঢুকছিল, কিন্তু নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল, তার নাম কি? আমাদের সঙ্গে সব সময় 2টা ফেরেশতা থাকে, আর নবীর সঙ্গে একটা। ধরে এখন কয়টা? আর আমাকে সাথে কয়টা? 2 কান্দে 2টা আছে না নাই? বিশ্বাস করতেছেন না? কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন,
তোমার দুই কান্দে দুই মুহুরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, আমি পাপী রাসূল জাবিন্দার। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী আমাদের পক্ষে ওকালতি করবেন, ব্যারিস্টারি করবেন, আমাদেরকে জামিন করে জান্নাতে পৌঁছে দিবে। ফেরেশতা জিবরাইল বললেন, এ রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। কারণ জান্নাতে ঢোকার পরে শর্ত হলো সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে, আল্লাহ তাকে চিরস্থায়ীভাবে জান্নাত দিয়ে দিবে। এই যে ফাদখুলুহা খালিদিন, খালিদিন মানে কি? ঢুকলে আর বাড়ান লাগবে না। তো আপনি যদি বের না হন, আল্লাহ আপনাকে বাইর করে দিবার পারবে না। কারণ আল্লাহর কথাতে আল্লাহ ধরা খাসা, যখন ঠিক না। আপনি খামাখা দুনিয়াতে যে কি করবেন? কারণ দুনিয়াতে খালি আপনার কষ্ট। আমাদের নবী দুনিয়াতে কি খুব সুখে ছিল না কষ্টে ছিল? জোরে কর না কেন? কষ্টে ছিল না? আর যেই বছর নবী মেরাজ করছেন, ওই বছর আবার নবীর 3টা কষ্ট। কয়টা? 1 নম্বর কষ্ট হলো চাচা আবু তালেব মারা গেছে। অনেকে চিন্তা করতে যে হুজুর চাচা মরলে ভাইস্তার কি হয়? আপনাদের কাছে চাচার গুরুত্ব না থাকলেও নবীর কাছে কিন্তু চাচার খুবই গুরুত্ব। আল্লাহ নবী বলেছেন, জন্মের আগে আমি বাপ হারা হয়েছি, জন্মের আগে আমি এতিম হয়ে গেলাম, কিন্তু জন্ম নেওয়ার পরে আমি এতিম ছিলাম না। সাহাবীরা বললেন, হুজুর জন্মের আগে এতিম, মায়ের পেটে থাকতে আপনি এতিম হয়ে গেলেন, আর জন্ম নেওয়ার পর আপনি এতিম ছিলেন না, এটা আবার কেমন কথা? আল্লাহ নবী বললেন, ভাগ্য করে এমন একটা চাচা পাইলাম, যেই চাচা আমাকে বাবার মতো আদর করে সোহাগ করে লালন পালন করলো। আমার বাবা নাই, এটা আমি কখনোই বুঝতে পারিনি। সে চাচার নাম কি? আবু জেহেল না রে পাগলা? আবু জেহেল নবীর আপন চাচা না। কারণ নবীর আপন চাচা হবার গেলে আব্দুল মুত্তালেবের জন্মগ্রহণ হওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? তা আবু জেহেলের বাপের নাম কি জানেনি না? তা আবু জেহেলের বাপের নাম কি আব্দুল মুত্তালেব? না, আবু জেহেলের নামই তো আবু জেহেল না, ওর নাম হলো ওমর। জোরে কোন নাম কি? ওমর ইবনুল হিসাম। ওর বাপের নাম হলো হিসাম। হিসাম হচ্ছে আব্দুল মুত্তালেবের সাওয়াতো ভাই। জোরে কোন কি ভাই? সাওয়াতো ভাই। এই সাওয়াতো ভাই সেই হিসাবে গ্রাম্য চাচা, গ্রামের চাচা। তো এখন আবু তালেব, এর নাম হচ্ছে আবু, এনার নাম কি? আবু তালেব। বাংলাদেশে আপনি গোটা মুসলমানের সমাজকে খুঁজে দেখবেন তো আবু জেহেল নাম আছে, কিন্তু আবু তালেব কি জন্য? আবু তালেবও কাফের, আবু জেহেলও কাফের। এই দুইজনের কেউ তো ঈমান গ্রহণ করেনি, কিন্তু মুসলমানের নাম আবু জেহেল হয় না, আবু তালেব হয়। কারণ কি? শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা? এই আমাদের নবী বড় এতিম ছিলেন একজনা, কিন্তু চাচা তাকে এমন হয়ে লালন পালন করছে। সেই চাচা মারা যাওয়ার কিছুদিন পরে নবীর দরদের বিবি খাদিজা দুনিয়া থেকে বিদায় নিল। খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তায়েফের ময়দানে গেলেন। তায়েফবাসী এত পাথর মারল, গোটা দেহ রক্তাক্ত হয়ে গেল। ওই বছরই আল্লাহ তাআলা নবীকে মেরাজ করালেন। সুবহানাল্লাহ বলেন।
তাহলে কয়টা কষ্ট? তিনটা কষ্টের পরে যেটা করালেন ওটা করানোর পরে আর কোনো কষ্টের কথা মনে থাকবে? আমাদের বাংলাদেশে তারা মুসলমান, তাদের বহু কষ্ট হতে পারে, কিন্তু কষ্টের পরে যে শান্তি আছে, আছে না নাই? খুব বেশি দিন নেই। কারণ মানুষ 1 থেকে 100 পর্যন্ত গুনতে পারে, আবার ঘুরে কিন্তু একতা লাগে। তো বাড়তে বাড়তে কেউ 100 বলতে গেলে আবার ঘুরে একতি আসা লাগে। মনে করেন না যে এইরকমই থাকবে, তা থাকবে না, ইনশাল্লাহ সাইদ হবে। কি কারণ হবে কি হবে না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। জিবরাইল বলতেছে, রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বের করে দিবে না। সঙ্গে সঙ্গে নবী রাগ করে বললেন, জিবরাইল, আল্লাহ যদি আমাকে বলতো জান্নাতে থাকার জন্য ঢোকেন, আমি নবী জান্নাতে ঢুকতামই না। আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে নিজের চোখে দেখে একটু উম্মতের সামনে বয়ান করতে চায়। সুবহানাল্লাহ। কখনোই নবী বলে নাই যে আমার জন্যে। নবী জান্নাতের মধ্যে গিয়েও কিন্তু হামাকর বলেনি, বললেন আমার উম্মতের জন্যে। যে নবী জান্নাতে যায়ও হামাকর বলে না, সেই নবীকে নেতা মানতে আপনাদের আপত্তি আছে? এখন অনেক নেতা আছে সংসদে গেলে আমাদের কথার মনে থাকে না, জোরে কোন ঠিক না? কিন্তু এমন একজন নবী পাইলাম যে নবী জান্নাতে গিয়েও আমাদের কথা বলে নাই। এই জন্য নবীকে দরুদ পড়ার সময় আমরা সকলে স্বীকার করলাম সাইয়্যিদিনা, বলিনি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা শব্দের অর্থ হলো আমাদের নেতা। আমাদের নেতা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি হচ্ছেন না বেজার হচ্ছেন? এই জন্যে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার 3 নম্বর কারণ হলো আমরা যেই কোরআনের তাফসির শুনবো, কি শুনবো? তাফসির শুনবো। এমন একটা কিতাব আল্লাহ আমাদেরকে দান করলেন যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ। এতগুলো মরদ মানুষ, এটা একটা সাউন্ড হলো। আমার এলাকায় 2 মেয়ে মানুষ ঝগড়া রাখলে এক পাড়ার ঝগড়া করে আর এক পাড়ার মরদ মানুষ কাঁপে। একেবারে শাড়ির আসল মাথাত বান্ধে লাগা যায় ভাই। রে কোয়ার্টার কিলো দূর থেকে শোনা যায় এতই মেয়ে মানুষের গলা রে। আর এতগুলো পুরুষ মানুষ আমার সামনে বসে আছেন। কোরআনের মধ্যে সন্দেহ নেই, এটা স্বয়ং আল্লাহ কইছেন। আল্লাহর কথা আমরা একমত না দ্বিমত? তো একমত যদি অনেকে ম্যানমেনা সাউন্ড করলে হবে? গত সপ্তাহে কিনছে 620 টাকা কেজি গোস্ত। এ সপ্তাহে জামাই আইছে, বুঝলেন তো? বলছে জামাই যখন আলো 1 কেজি কিনলে কিন্তু হবে না, 2 কেজি কেনা লাগবে। 2 কেজির দাম হলো 1240 টাকা। ওই 1300 টাকা নিয়ে গেছে। যে কসাইকে বলতে যে ভাই 2 কেজি গোস্ত দে। 2 কেজি গোস্ত দিছে, দেওয়ার পরে ব্যাগত লিয়ে 1300 টাকা দিছে। কসাই বলতেছে ভাই 1400। ওই আরো নিয়ত করছে 60 টাকা ফেরত দেবে। সেটি আর গোস্তালা বলতেছে 1400। যেই কথা 1400, ওই গোস্তের ব্যাগ থেকে খপ করে কসাইয়ের আপনার যেটাতে গোস্ত থোড়ে ওই দাউলেছে। দাউলিয়াই লাত্তি দিয়ে খাটা ফেলা দিতে, যেটা গোস্ত থোড়ে মারছে লাত্তি, খাটটা চলে গেছে। এই গোস্তর দাম কত? বলছে আপনি যা দিবেন তাই। আপনি যা দিবেন তাই ভাই। এই যে মেয়ানা কন্ট্রোলিয়া থাকলে সামনে রোজার মাসে দেখবেন 800 চলে যাবে। জোরে কথা কর না কেন? 800 যাবে, 800 করলে হবে। এই খালি প্যান প্যান করার জন্য জালেমের জুলুম দিন দিন আমাদের উপর বাড়তিছে। জোর কথা কর না কেন? একটু জবান খুলে কথা কবেন তো, কি অসুবিধা? এই কোরআনে কোনো সন্দেহ, এই কোরআনে কোনো ধোঁকা, এই কোরআনে কোনো গোজামিল। মাশাআল্লাহ, আপনারা 3টা স্বীকারোক্তি দিলেন। সেই কোরআন আল্লাহ হেদায়েত স্বরূপ আমাদেরকে দান করেছে। খুশি না বেজার?
সেই কোরআন থেকে মানুষ মরলে যে আয়াত পড়া হয়, সে আয়াতটা আপনাদের সামনে তেলাওয়াত করলাম। আমাদের বাংলাদেশে মানুষ মরলে আয়াত পড়ে, কিন্তু আল্লাহ মরার জন্য কিন্তু আল্লাহ আয়াত দেয়নি। আল্লাহ বলেছেন ইজাব, মানে যখন আসাবাতুহুম মুসিবা, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে, কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখন আপনারা বলেন এটা কি মরার পরে পড়ার আয়াত না বিপদ আপদ মুসিবতের সময়? আল্লাহ যখন বলেছেন কলু মানে বলো, আল্লাহ যখন বলবার কথা তখন বুঝতে হবে সেটা সুন্নত নফল না, এটা হলো ফরজ। তাহলে বিপদ আপদ মুসিবতের সময় আমাদের কি পড়া লাগবে? ইন্না লিল্লাহ। বর্তমানে আপনারা কি বিপদ আপদের মধ্যে আছেন না ভালো আছেন? ভালো আছেন না? ঠিক আছে, যেটাই থাকেন। ও যে একজন কথা ভালো তাই হুজুর, আচ্ছা আমি দেখলাম ভোটের আগে পুলিশ আপনার বাড়িতে মাঝে মধ্যে আসে, আপনি কুটি আসলেন, কিন্তু আমার বাড়িতে কোনোদিন আসে না হুজুর। আমি দিনত ঘুরে বেড়াই, রাত্রে ঘুম পাড়ি, আমার কোনো টেনশনই নেই। বর্তমানে যার কোনো টেনশনই নাই, সারাদিন ঘুরে বেড়াই, রাত্রে ঘুম পাড়ে, ওই তো ভালো কবেই। কারণ ভালো মন্দ জানার থার্মোমিটার ওর নেই। যখন কি নাই, থার্মোমিটার বোঝেন না, কথা বোঝেন না, ওইটাই নাই। ওই এখন কেমনে বুঝবে মন্দ না ভালো? খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াহ। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, মনে কষ্ট লিয়েন না, ডাইরেক্ট কিছুই বলবো না। মাঝে মাঝে দু একটা ডোজ না দিলে আবার আওয়াজ হয়ে যাবে, ধরে কোন ঠিক কিনা? এই জন্যে ভাইজান কোনো টেনশন করেন না, কোনো কিছু সমস্যা নেই। এখন যে কথা বলতেছিলাম খেয়াল করেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর বাংলা অর্থ কি? এর বাংলা অর্থ সহজ করার জন্য আমি একটা গান বলতেছি। যুবকেরা তোমরা তো বহু গান শুনতেছ, এখন যে গানটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শোনো। শুনবা? হ্যাঁ। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? কি বুঝলেন? আমরা কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায়? রে কি কথা বলে, উপর থেকে মধ্যে আসলাম, মধ্য থেকে ঘাড় কাজ করে দেখতেছে 6 তালা হচ্ছে, আর 1 তালা রড বার করে তোলে, বুঝলে? ডান কাদের ফেরস্তা করে লাগে রে লাগে রে, ডান কাদের ফেরস্তা চাপা মারে, তার ফেরস্তা লাগে রে লাগে রে। তুই কি দেখিস রে? হাই রে 6 তালা কমপ্লিট হচ্ছে রে, আর 1 তালা রড বার করে ছুচি রে। আল্লাহ কয়, ফেরেশতা কয়, আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না। এই দুনিয়ার বাড়ি বানায় যে হারে দেখতেছি, একবারও গোরস্থানে যায় না। যেখানে যাওয়া লাগবে, ঠিক কিনা বলেন? যাবেন না আপনারা? যাবেন না? তাহলে যাওয়ার কথা চিন্তা থাকলে একটা মানুষ অন্যায় করতে পারতো না, একটাও। আল্লাহ কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আচ্ছা, ওই জায়গায় যে ভিজাচ্ছে, ভরে গেছে, আপনার কি আর কোনো জায়গা নাই? আমি তো আজ কেবল শুরু করলাম, মনে করছেন 9:30 তুলে দিছে দেখে। পরীক্ষা যতই থাক, আজকে আমাদের এই পরীক্ষা হচ্ছে ফাইনাল পরীক্ষা। ধরে কোন কথা ঠিক কিনা? ইমান আমল ঠিক না, পরীক্ষা। আমার এক ছোট ভাই দুসরা কলেজের প্রফেসর, খাতা পাইতো, খাতা তো একবার খাতা পাই দেখে 2 ছাত্র কিছুই লেখেনি, ওই 2টা ফেল করে দিছে। ফেল করে দেওয়ার কারণে আমার ভাই শোকজ করছে, এই ফেল করে দিলেন কেন? কিছু লেখেন আর কি করবো, আপনি লিখে দেবেন।
এরপর থেকে আমার ভাইকে আর কোনোদিনও খাতা দেয় না, ওই ফেল করে দেওয়ার কারণে। তার আবার পরীক্ষা, অরিজিনাল পরীক্ষা এখানে হবে, তোর এখন কথা ঠিক কিনা, মনে কষ্ট নেই না, সাইজ মতো আল্লাহ কোরআনে বললেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো তোমাদের দুইটা আমল করতে হবে। এক নম্বর আমল হচ্ছে আত্তাকুল্লাহ, ভয় করতে হবে কার? আর দুই নম্বর আমল হলো এই ভয়টা মাঝে মধ্যে করলে হবে না, সব সময় করা লাগবে। দেখবেন আমাদের মুরব্বীগুলো সব মরার ভয় করতেছে, জোয়ান তাগড়াগুলা করতেছে না। একটা দাদাকে যদি জিজ্ঞাসা করেন, দাদা খবর কি? কই মরার জন্য বেঁচে আছি ভাই, মরার জন্য বেঁচে আছি ভাই। বুড়ো বয়সে দাদা সে হারে কাঁদতেছে, আল্লাহ আল্লাহ আমি আর কোনো শয়তানি করবো না, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ কয় তোর শয়তানি করার শক্তি নেই। আচ্ছা, যে লোকটা সারা জীবন ঘুষের চাকরি করে ঘুষ খাচ্ছে, যখন চাকরি চলে গেছে তখনই তওবা করতেছে, আল্লাহ আর ঘুষ খাবো না, আল্লাহ আর ঘুষ। আল্লাহকে তুই ঘুষ পাবো কোটি? তোর ঘুষ খাওয়ার দিনই শেষ, এখন তো তওবা করে কাম হবে? যখন তওবা করা লাগবে তখন করা লাগতো, তোরে কথা কন না কেন? এখন বুড়া বয়সে এসে আল্লাহর সাথে সেই মিল দিছে। হায় হায়, কি দিবেন? আচ্ছা, যখন লাগে দেন না। আপনি মুরব্বী মানুষ খাটি করবার গেছে, সারা জীবন অন্যায় পাপ কাজ করে বুড়া বয়সে মসজিদ ছাড়ে না, আজান দেওয়ার 5 মিনিট আগে আসে, মুয়াজ্জিন আসার আগে বুড়া আসে। একদিন আইসা বুড়া দেখতেছে মুয়াজ্জিন ফজরে আজান দিল, যা গোসল করলো। বুড়া কিছুই কয়নি, পরের দিন থেকে একই অবস্থা, আজান দিয়ে যায় গোসল করে। বুড়া কয় কে রে, এই মুয়াজ্জিন আজান দেওয়ার পরে গোসল করে কেন? ওই আবার সব লোক ধরিছে, দেখেন ভাই এই মুয়াজ্জিন আজানে বরকত নেই, আজান দিয়ে গোসল করে। সব মুসল্লি কয়, মুয়াজ্জিন সাহেব কি কারণে আজান দিয়ে গোসল করেন? বলে আজান দেওয়ার আগে এই বুড়া আসবার থেকে, হ্যাঁ, কারণ আজান দেওয়ার পরে মুসল্লি আসা লাগবে, তোর কোন কথা ঠিক কিনা? কিন্তু সারা জীবন যে পাপ করছে, এখন বুড়া বয়সে ভালো হবার যায় দোষ কারণ ধরলে মুয়াজ্জিনের ধরছে। মুয়াজ্জিন বলতেছে, ভাই আপনারা যে বেতন দেন সেই বেতন দিয়ে আমার 7 দিন চলে, এখন 7 দিন চলে, বাকি 21 দিন কেমনে চলবো? এই জন্য আমাদের পাশে যে গোডাউন আছে, ওই গোডাউনে আমি কুলিগিরি করি। এশার নামাজ পড়ার পর আমি কুলিগিরি করতে যাই, ফজরের আজানের আগ পর্যন্ত কুলিগিরি করে 600 টাকা পাই। ওই 600 টাকা পকেট নিয়ে আইসা এই বুড়ার অত্যাচারে টাইম মতো আজান দিই। যদি গোসল করে 2 মিনিট কম হয়, এই বুড়া আমাকে ছাড়বি? এরই ভয়ে আজান দিয়ে যায় আমি গোসল করি। যখন হবে চামড়া ঢিল, আল্লাহর সঙ্গে দিছে মিল। এই বুড়াটা সবসময় মৃত্যুর কথা মনে করে, কিন্তু যৌবন বয়সে মৃত্যুকে খেয়াল করে নাই। হাক্কা তুকাতিহির ব্যাখ্যা হলো, শুধু বুড়ার মৃত্যু হবে না, নাতিরও মৃত্যু হবার পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেছেন, লা তামুতুন্না, তোমরা মৃত্যুবরণ করো না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যতক্ষণ তোমরা মুসলমান না হবে। এখন আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমান না হয়ে আমাদের মরা চলবে না। মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয়ে মরতে পারবো না। মুসলমান হয়ে মরতে গেলে যে নিয়মগুলা, যে হুকুমগুলা মানা লাগবে, আপনার বলেন তো সেই হুকুমের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? ইজা আসাবাতহুম মুসিবা, সবচাইতে বড় বিপদ কি জানেন? যে কোরআনের ওয়াজ শোনে কিন্তু কোরআন মোতাবেক চলে না। ওয়াজ শোনে কিন্তু এশার নামাজও পড়ে না, ফজরও পড়ে না। আপনার কন্ত এটা কি রহমত না বিপদ? এর সবচাইতে বড় বিপদ যে ভারত আমাকে বাবরি মসজিদ ভাঙ্গা দিল। বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গাতে রাম মন্দির নির্মাণ করলো। 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা দিয়া ওই জায়গায় একটা মন্দির উদ্বোধন করলো। তারপরেও আমাকে মেয়েরা, আমাকে মায়েরা ওই ভারতের স্টার জলসা জি বাংলা দেখে। আপনারা কোন তো এটা কি রহমত না বিপদ? তা আপনার বউ যখন স্টার জলসা জি বাংলা দেখছে, আপনি কয়দিন ইন্নালিল্লাহ করছেন? ও ওই মরে গেলে কবেন?
চিন্তা করে দেখেন, ইন্নালিল্লাহ যদি জেতা মানুষের সামনে কোনো কিন্তু চুন করতে উঠবি না। বউ ভারতের স্টার জলসা দেখতেছে, আপনি কাছে যা বলতেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কি জেতা মানুষের কাছে মরা আয়াত কেন? তখন স্বামী বুঝে দেওয়া লাগবে যে ভারত আমাকে মসজিদ ভাঙ্গা মন্দির বানাছে রে, ওদের মন্দিরের বাদ্য পূজার বাদ্য মুসলমানের ঘরে বাজা চলবে। আপনার মধ্যে স্টার জলসা জি বাংলায় যখন মেয়েরা নাটক দেখে, ওই নাটকের মধ্যে হিন্দুকের পূজা আছে না নাই? ওই পূজার মধ্যে হরি 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 ল করতেছে। আপনি একজন মুসলমান হয়ে আপনার ঘরে যখন হিন্দুকের পূজার বাদ্য বাজে, আপনার বলেন তো এটা রহমত না বিপদ? মানুষ মরা কোনো বিপদ না। মুসলমান হয়ে যদি মরতে পারেন, আমার আগে যেই বক্তা ওয়াজ করলো তরুণ মানুষ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন। এর মধ্যে একটা আয়াত তিনি উল্লেখ করলেন, ইজা আল্লাহ তাআলা কোরআনে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুসলমান হয়ে যারা মৃত্যুর বিছানায় থাকবে, এমন সময় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা নাজিল করবে। কিসের ফেরেশতা? আগে কিন্তু ওই আজরাইল আসবে না। আজরাইল আসার আগে দুইটা রহমতের ফেরেশতা এসে বলবে, আল্লাহ তাখাফ, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজান, তোমার কোনো চিন্তা নেই, ও আবশিরু বিল জান্নাহ, বরং দুনিয়া থেকেই তুমি জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলে। ধরে কেন সুবহানাল্লাহ। তখন বলবে, ভাই রে, আজরাইল এসে আমার জান কবজ করবি রে, শুনেছি সে আজরাইল জান কবজ করতে সেই রকম কষ্ট। তখন এই ফেরেশতা বলবো, ওই যে আজরাইল খাড়াই আছে দেখেন, তাকে থেকে দেখবি ওর চাইতেও খাটো, যাই মরতেছে ওই চাইতে খাটো আজরাইল। এই সব পানি আজরাইল মাথার ঢাললে নাভি পর্যন্ত আসবি না, এ ওয়াজ বক্তারা করলো, আর আমার চাইতেও খাটো দেখতেছি। তখন বলতেছে, আল্লাহ তাআলা ইমানদার হওয়ার কারণে, মুসলমান হয়ে মরার কারণে আল্লাহ একটা লেন্স আপনার চোখে লাগাই দিয়েছে। আজরাইল ঠিকই আছে, কিন্তু আপনি খাটো দেখতেছেন। মরার আগে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় যেন আপনার কলিজায় না ঢোকে, এই জন্য আজরাইলকে আল্লাহ খাটো বানাই দিছে। আল্লাহর ভয় নেই, ইমানের সাথে আপনি জান্নাতে চলে যান। আল্লাহ রাসূল বলেছেন, মায়ের স্তনের দুগ্ধ পান করতে করতে একটা শিশু বাচ্চা যেরকম ঘুমায় যায়, প্রকৃত মুসলমান যারা হবে তারা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় ওইভাবে ঘুমে পড়বে। তাদের দেহ যাবে কবরে, কিন্তু তাদের ভিতরের পাখির কোনো কবর হবে না। ওই পাখিটা ইল্লিন নামক জান্নাতের বাগানে চলে যাবে। এখন আপনারা বলেন, মরা কি আমার জন্য বিপদ? মরাই ভালো রে। কিছুই বুঝলো না, কিছুই বুঝলেন। আপনারা যদি জান্নাতে যাবার চান, না মরলে জান্নাতে যাওয়ার পারবেন? জান্নাতে যদি আমরা যাবার চাই, মরা ছাড়া যাবার কোনোই রাস্তা নেই। তো সবসময় দোয়া করতেছেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। দোয়া তো ঠিকই করতেছেন। আল্লাহ যদি কয় তোর দোয়া কবুল করলাম, জান্নাতে যা, তখন আপনি কোন দিক দিয়ে যাবেন? তখন আপনি বলবেন, আল্লাহ আমি জান্নাতে যাবার চাই, কিন্তু রাস্তা খুঁজে পাই না। আল্লাহ বলে, জান্নাতে যাবার গেলে মরা লাগবে পাগল, না মরলে তুই জান্নাতে যাবার পারবি না। জান্নাতে যাইতে গেলে মরা লাগবেই। যার প্রমাণ হলো মেরাজের রাতে আল্লাহ রাসূল বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়াছেন। আমাদের নবী বাইতুল মুকাদ্দাসে কয় রাকাত নামাজ পড়াছেন? নবীর যারা মুসল্লি হলো তারা সবাই হলো নবী রাসূল। সুবহানাল্লাহ বলেন। 1,24,000 পয়গাম্বার রাসূল আমাদের নবীর পিছনে ইক্তেদা করলেন। সেই দিন আমাদের নবীর একটা ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। তো নবী বললেন, জিবরাইল ভাই, আমি একটু সবাইকে দেখবার চাই, দেখা যাবে? আপনি যদি দেখবার চান মানে আল্লাহ, আপনি যা চাবেন আল্লাহ তাই করবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে সমস্ত নবী রাসূলের দিকে তাকায় আছে। সবার চেহারা দিয়ে আলো প্রকাশ পায়, কিন্তু একটা নবীর চেহারাত কোনো আলো নাই। নবী বলে, জিবরাইল ভাইজান, সমস্ত নবীর চেহারায় আলো দেখতেছি, ওইটা কোন নবী যার চেহারায় আলো নাই? বলে, আপনি কাছে ডাকেন না কেন?
আমাদের নবী কাছে ডেকে বললেন, আপনার নাম কি? বলে, আমার নাম হলো ঈসা আলাইহিসসালাম। তো সবার চেহারায় আলো, আপনার চেহারায় আলো নেই কেন? তো বলতে যে সবাই জান্নাত থেকে আপনার পিছনে এসে নামাজ পড়লো, তো আমার জান্নাত থেকে আসার ভাগ্য হয়নি। নবী বলতেছে, আপনি কেন জান্নাতে গেলেন না? জান্নাতে গেলে মরা লাগবে, আমার তো এখনো মরণই হয়নি। তাহলে জান্নাতে গেলে কি লাগবে? জোরে কান, কি লাগবে? তাহলে এই মরা লাগবে এই কথাটা সকলের জবান থেকে বের করার জন্য আমি এখন একটা মিছিল করব। আমরা যদি জান্নাতে চাই তাহলে সকলে বলবেন মরতে চাই, না মরলে জান্নাতে যাওয়ার কোনো বুদ্ধি। জান্নাতে যাইতে গেলে কি চাই? যারা বলতেছে না বিপদত কিন্তু বলবেন, ঈসা নবীর মতন বিপদত বলবেন। জান্নাতে যাইতে গেলে কি চাই? আরো জোরে। তাহলে মরতেই যদি হয়, এই মরাটা যেন সাধারণ মরা না হয়, মুসলমান হয়ে যদি মরতে চাই তাহলে আমাদের করণীয় কি? নামাজ। আসরের নামাজ পড়ে আসে, বুঝলেন, জমির ধান দেখতে গেছে, যা দেখে ওপর জমির পানি, নিচে ওর জমির পানি নেই। এখনই কিন্তু নামাজ পড়ে যাচ্ছে, টাটকা নামাজি। কি নামাজি? কিন্তু জমির যায় ওর নামাজ আর খেয়াল নেই। রে আমার জমিতে এক ফোঁটাও পানি নাই, উপর খেলে চলমল করতেছে, চারিদিকে তাকাছে, চারিদিকে তাকাছে, কেউ নাই। আস্তে করে বসে ওরা হাত দিয়ে আল কাটছে, আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায়, দেখে কেউ নাই, বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। আপনারা বলেন তো, এইরকম নামাজ নাই ব্যস্ত যাবে? কারণ আর ইমানই নাই। ইমান যদি থাকতো তাহলে তার ইমান বলতো কেউ না দেখলেও কে দেখছে? আর জোরে। তাহলে আমাদের বাংলাদেশের মুসলমানের ইমান যদি মজবুত করতে চাই, দুইটা কথা সবসময় খেয়াল রাখবেন। এক নম্বর কথা হলো, কেউ না দেখলেও কে দেখে, আর কেউ না লিখলেও দুই ফেরেশতা কিন্তু লিখতেছে। আপনি দরজা জানলা বন্ধ করে ইউটিউবে কিংবা ফেসবুকে কোনো অশ্লীল ছবি দেখতেছেন আর মনে মনে চিন্তা করতেছেন বাপ মা ঘুমায় গেছে, দরজা জানলাও বন্ধ করছে, এখন যদি দেখি তাহলে কোনো সমস্যা নাই। আপনার ইমান বলবে কেউ না দেখলেও একজন কিন্তু ঘুমায়নি, তিনি দেখতেছেন, তিনি হলেন আমার আল্লাহ। আজকে বাংলাদেশে অনেক সময় দরজা জানলা বন্ধ করে অন্যায় হয়, হয় কি হয় না? জোরে কন, কথা কন না কেন, হয় কি হয় না? দরজা জানলা বন্ধ করে অন্যায় করে আর বাহিরে গল্প করে, কেউ দেখে নাই। কেউ না দেখলো আল্লাহ দেখে, কেউ না লেখলেও দুই ফেরেশতা লিখতেছে। এই বিশ্বাস করে যদি আমরা চলতে চাই তাহলে বর্তমান বাংলাদেশের আইন দিয়ে চললে এটা সম্ভব না। আমার আল্লাহর কোরআনের আইন লাগবে। কার আইন? আল্লাহর কোরআনের আইন যখন সমাজের মধ্যে চালু হবে তখন একজন নেতা কেমন হবে, তার কর্মী কেমন হবে, এইটা বোঝানোর জন্য ইন্না লিল্লাহর তাফসীর করতে গিয়ে বলতেছি, নেতা হলেন হযরত ওমর। বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা। বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের খলিফা। সেই হযরত ওমর মসজিদে দাঁড়িয়ে যখন খুতবা দিচ্ছেন, খুতবা মানে ওয়াজ করতেছেন, এমন সময় মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না, আপনার খুতবা শুনবো না। ওমরের চোখ দিয়ে পানি বের হয়ে গেল, আমার খুতবার মধ্যে কি কোনো ভুল হচ্ছে? বলে, আপনার খুতবার মধ্যে কোনো ভুল নাই। তাহলে খুতবা না শোনার পেছনে কারণ কি? বলে, কারণ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আমাদেরকে খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন। এই লম্বা জুব্বার কাহিনী যতক্ষণ না বলবেন ততক্ষণ আপনার খুতবা আমরা শুনব। ওমর ফারুক দেখতেছে একটা মুসল্লিও উমরের পক্ষে নেই, সব ওই সাহাবীর পক্ষে। ঠিকই তো তাই, আমাকে খাটো দিয়ে কি লম্বা জুব্বা করি ভালো রা। ওমর ফারুক যখন কান্না শুরু করেছেন, এমন সময় তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়িয়ে বললেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, আমার পরনে কিন্তু নতুন কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় পরে কেন নামাজ পড়তে আসলে? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম
তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না? আমি যে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা কি হতো না? দুনিয়ার সবাই যখন ঘুমিয়ে গেছে আমার বাবা চুপি চুপি আমার দরজা দিয়ে ডাকতেছে, আব্দুল্লাহ রে। আমি আব্দুল্লাহ দরজা করে দেখি বাবা একটা কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম, বাবা বাইতুল মাল থেকে আমাকে একটা দেওয়া হয়েছে, আপনি গভীর রাত্রে আর একটা দিবার আইছেন। নেতার ছেলে বলে এতটুকু সুবিধা আমি পাচ্ছি, একটা পাচ্ছি আবার একটা কি খুশি না? নেতার সন্তান। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আব্দুল্লাহ, তোকে আর একটা কাপড় দিতে আসি নাই বাজান, এই কাপড়টা আমার ভাগে পড়ছে। এই কাপড় পরে যদি আমি খুতবা দেই তাহলে আমার কাপড় হাঁটুর উপরে থাকবে। তুই বাইতুল মাল থেকে যে কাপড়টা পাইছিস ওটা একটু আমাকে দান করে দে। আমি আব্দুল্লাহ গভীর রাত্রে আমার কাপড় বাবাকে দান করলাম। আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লাই বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে নেতা কেমন হবে সামান্য একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের বুঝাই দিলাম। এবার কর্মী কেমন হবে? কর্মী কি কোন, খালি নেতা ভালো হলে হবে না কর্মীও ভালো হলে লাগবে? আজকে আমাদের প্রধানমন্ত্রী ভালো, অত্যন্ত ভালো, 564টা মসজিদ বানায় গোটা পৃথিবীকে দেখায় দিল যে এত মসজিদ পৃথিবীর কোনো রাষ্ট্রপতি, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী বানায়নি, যেটা আমাকে বর্তমান প্রধানমন্ত্রী বানাচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রী চামচাগুলো নামাজ পড়ে না, কথা কয় না কেন? তিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু ওর চামচাগুলা পড়ে না। চামচাগুলা 201 গম্বুজ মসজিদ দেখাচ্ছে, ওটা হলো টাঙ্গাইলের গোপালপুরে। আমাকে যে বলছে যে হুজুর সেই মসজিদ, হুজুর সেই এরকম। আমরা ছাদের উপর যা গম্বুজ গুনা দেখছি 201টা। আমি বললাম, তোমরা গেছিলা কখন? কয় 11টায়। তোমরা ওখান থেকে বিদায় নিলা কখন? কয় 3টায়। এর মধ্যে জোহরের নামাজ আর কথা নাই। না হুজুর আমরা দেখার জন্য গেছি না হুজুর। আপনার বলেন তো মসজিদ দেখার জন্য। তো এখন আপনারা বলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি মসজিদ দেখার জন্য বানায়, বানাক। 500 মসজিদ না 5 কোটিও যদি মসজিদ বানায় একটা সবও পাবে না যতক্ষণ মসজিদে মুসলিম বানানোর আইন কোরআন থেকে চালু না করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের গ্রামের ব্রাহ্মণ পাড়ার মসজিদ কি মসজিদ দেখার জন্য? আসসালামু আলাইকুম মসজিদ ভাই, আমি কোনো নামাজত নাই। কি মুরব্বীরা কি গল্প করতেছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বরের দায়িত্ব হলো নামাজ কায়েম করা। আপনারা বলেন তো সবচাইতে বড় জালেমকে? সবচাইতে বড় জালেম হলো মুসলমান দাবি করার পরে মসজিদে আজান দিলে যারা নামাজ পড়ে না, এদের চাইতে বড় জালেম দুনিয়াতে কেউ নাই। কথা কন না কেন? আজান দিলে নামাজ পড়ে না বাইরে ঘরে। তাহলে প্রধানমন্ত্রী যদি আইন করতো যে আজান দেওয়ার পরে যে জালেমেরা নামাজ বাদ দিয়ে বাইরে ঘুরবি, ওরকম একটা ঘরের মধ্যে লিয়ে যায় কাপড় খুলে 10টা করে বাড়ি। ধরে কোন কয়টা করে বাড়ি? 5টার উপর। এমন জায়গাত মারবে পুলিশ কাকু তো দেখাবার না পারে কয় বাড়ি। আচ্ছা, এই আইনটা যদি করতো যে জালেমগুলা ধরে নামাজি বানাও, আজকে সেই জালেমগুলা না ধরে আলেমগুলা ধরতেছে, তাহলে হবে? সবচাইতে বড় জালেমকে জোরে কন। আজকে যারা এশার নামাজ পড়েন নাই, ফজর নামাজ পড়বেন না, এখন পর্যন্ত শরীর পাক নাই, এরকম আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন, আমি তো জালেম বললাম, রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। ইচ্ছা করে 1 ওয়াক্ত নামাজ যারা বাদ দিল তারা অবশ্যই কুফরি করে ফেললো।
বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়বে সে আল্লাহর বান্দা হবে, যে নামাজ পড়বে না সে হবে কাফের। আমি কি আমার কথা কইছি? বুখারী শরীফের হাদিস বলতেছি। এখন আমার সঙ্গে বুখারী শরীফের সাথে যদি একমত হন, আমি যেই বলবো বেনামাজি আপনার বলবেন কাফের, বলতে পারবেন না ভাইজান? যারা যারা বলবি না মনে করবি না ওরা এসব পড়েনি, এখনই ধরা খাবি। দেখেন তো কে কয় কে কয় না বেনামাজি। না হলো না, এতগুলা মুসলমানের মধ্যে এটা একটা কথা হলো। আচ্ছা, যারা এসা পড়েননি যদি নিয়ত করেন হুজুর আমি এসা পড়িনি, ফজর থেকে আর ছাড়বো না, আল্লাহ কয় নিয়ত করা মাত্রই তুই সারা জীবনে যত নামাজ না পড়েছিস সমস্ত না পড়া নামাজের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। তাহলে এখন নিয়ত করেন ফজর থেকে ধর্ম। এই নিয়তে যেই বলবো বেনামাজি আপনার সকলে বলবেন কাফের, বেনামাজি। আরো জোরে জোরসে বলুন। ফেরেশতারা বলতেছে আল্লাহ এরা কি মিছিল শুরু করলো, কিছুক্ষণ আগে মিছিল করলো মরতে চাই মরতে চাই, এখন কোরআনের মাহফিল এরা কাফের কাফের করতেছে। আল্লাহ কয় বুঝবার পারতেছে না, আজকে যারা মিছিল মারতেছে এরা সকলকে আমি আল্লাহ জান্নাতি কবুল করে নিলাম। এই জন্য এই মিছিল করতে আমাদের কোন আপত্তি। তাহলে একজন নেতার সামান্য কথায় কিছুটা বুঝবার পারলেন। এবার কর্মী কেমন হবে, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন একজন কর্মী কেমন হবে বোঝানোর জন্য বলতেছি। যেই ওমর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় ওই ওমর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছে। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ, ওই গিরিপথের মধ্যে সুন্দরী একটা মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে, ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। ওমর ফারুক আসমানের দিকে তাকায় আল্লাহর শুকর আদায় করলেন। আসমানের দিকে তাকায় শুকর আদায় করলেন কার? এত সুন্দরী একজন মেয়ে। আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একজন মেয়ে। এখন আপনারা চিন্তা করতেছেন হুজুর কর্মীর কথা বলতে গিয়ে একজন মেয়ের কথা বলতেছেন। আল্লাহর কোরআনের কর্মী পুরুষও আছে নারীও আছে, তবে পুরুষের চাইতে নারী যদি কর্মী ভালো হয় ওই নারীর অধীনে যারা আছে তারা সকলেই পরেজগার হয়ে যায়। আজকে আমরা এখানে যত মরদ মানুষ বসে আছি আমাদের সকলের মা আছে না নাই? অনেকের আছে, অনেকের মারা গেছে, কিন্তু সবারই তো মা আছে, আছে না নাই? একজন নেপোলিয়ন বলেছে তোমরা যদি ভালো একটা সন্তান চাও তাহলে ভালো একটা মায়ের দরকার। আজকে যে সন্তানগুলো এই যে ঘুরতেছে বেড়াচ্ছে বসতেছে না, কারণ তো এরা এরকম হওয়ার পিছনে কারণ কি? রে মা মা বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। ইমাম গাজ্জালি বলেন সন্তান যখন মায়ের পেটে আসে, মা যদি পর্দার মধ্যে থাকে ওই সন্তান পেটে নিয়ে 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, কারণ সন্তান পেটে আসার পরে মার আল্লাহ মাসিক ব্যারাম বন্ধ করে দেয়, তার নাপাক হওয়ার আর কোনো সমস্যা আছে? রুকুর থেকে সেজদাত গেছে, পেটের মধ্যে বাচ্চা চাপা খাচ্ছে, ফেরেশতা বলতেছে আল্লাহ দেখো তোমার বান্দি রুকুর থেকে সেজদাত গেছে, পেটের মধ্যে বাচ্চা চাপা খালো, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ কয় তোরা সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে ওই মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজি বানায়া দিচ্ছে। এদের সামনে রমজান মাস আসতেছে, অনেক ছেলেরা কিন্তু হোটেলের দরজা কালো পর্দা দিয়ে ভিতরে কাম সারবে, ধরে কোন ঠিক কিনা? আল্লাহ রাসূল দোয়া পড়েছে রজবের চাঁদ ওঠার পর থেকে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব শাবান আবাল্লিগ না রমাদান। আরে রমজান মাসে হোটেলের দরজা কালো পর্দা দিয়ে তারা খায়। একজন আমারে বলে হুজুর 11 মাস আমার খিদা কম, রোজার মাসে এত খিদা বাড়ে, খালি খিদাই লাগে হুজুর। আমি কইলাম তোর মা বাঁচে আছে? কয় হ্যাঁ। তো মায়ের কাছে যা। মা কিভাবে? কই যাস না কেন? ওই মার কাছে গিয়ে বলতেছে মা 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার মাসে খিদা বেশি কেন? মা বলছে তোর দাদি এই সর্বনাশ করছে,
তুই যখন রোজার মাসে আমার পেটত আসলি তখন তোর দাদি কইলো, বৌমা খবরদার রোজা থাকো না, রোজা থাকলে কিন্তু ওই শুকায় যাবি। খালি তুই কি তাজা থার জন্যে আমার শাশুড়ির কথা মতো আমি খাসি রে, আমিও খাসি রোজার মধ্যে, তুইও খাসি। রোজার মধ্যে পেটের ভিতর থেকে তোর খাওয়ার অভ্যাস হতে পাগলায়, এদিন বাইরে আসে তুই আর রোজা থাকতে পারবো? আজকে যারা কোরআনের মাহফিলে বসতেছে না, কেন বসতেছে না? ওর মা পেট দিয়ে গোটা পাড়া ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘোরনে ব্যারাম পাশে, ওই বাইরে এসে বসবি? এই জন্য একজন মা ভালো তার সন্তানকে আল্লাহর ওলি বানায়া দেয়, যেইটা কোরআন হাদিসে নাই কিন্তু যুক্তি হিসাবে অত্যন্ত গ্রহণযোগ্য। নাম হলো আব্দুল কাদের জিলানী। নাম কি? 4 বছর বয়সে মাদ্রাসায় দিয়ে গেছে, আমার ছেলেকে একটা হাফেজ আলেম বানাবার চাই। মা ভর্তি করে দিয়েছে। পরদিন সকালবেলায় হুজুর এখন বলতেছে, আব্দুল কাদের আয়, কোরআন শরীফ আগে, আগে কায়দা পড়। কোরআন শরীফ আগে না কায়দা আগে? তালিফ বা তা সা, এভাবে যখন শুরু করবি কেবল কছে আলিফ। আলিফ বলার সঙ্গে সঙ্গে আব্দুল কাদেরের বয়স হলো 4 বছর। সঙ্গে সঙ্গে বলতেছে, লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। ওস্তাদ মারছি দৌড়। আলিফ বলার পরে বা না বলে কি শুরু করলো? ই তো মানুষের বাচ্চা না, পেতনির বাচ্চা হবে। ভয় লাগছে। সব ছাত্ররা হুজুর দৌড়েন কেন? একলা পারতিস না তোরা? আয় সবাই চারিধারে ঘিরে ধরছে, ওই খালি চোখ বন্ধ করে খালি ঝুঁকতিছে আর মারতিছে, ঝুঁকতিছে আর মারতিছে। এক ওস্তাদ কোরআন শরীফ হাতে নিয়ে আয়াতের উপর আঙ্গুল বুলাই 18 পারা পর্যন্ত পড়ার পরে আব্দুল কাদের ব্রেক। সমস্ত ছাত্র শিক্ষক বলতেছে 18 পারা কোরআন পড়ার পরে ব্রেক হয়ে গেল, কারণ কি? বলে জানবার যদি চাও তাহলে আব্দুল কাদেরের মায়ের কাছে যাও। কেউ বলেনি বাপের কাছে যাও। জানবার ছেলে কার কাছে? আব্দুল কাদেরকে কান্দে করে 4 বছর বাচ্চা খেলিয়েছে। মায়ের নাম হলো উম্মুল খায়র ফাতেমা। মারে তো জানলা দিয়ে তাকা দেখে, কে রে? কালকেই ভর্তি করে দিলাম, আজকে লিয়ে এলো। হুজুর আমার আব্দুল কাদের অপরাধ কি? বলে অপরাধ একটাই, আলিফ বলার পরে বা কয় না। তো বা কয় না, কি কয়? একটা না 18 পারা কোরআন কয়। মা কান্দার বলে, কি জন্য কয়? আমি তো জানি না। না তুমি জানো? না জানি না, আল্লাহর শপথ করে বলতেছি জানি না। মা বলতে যাবে, একটা কথা জানি, আমার আব্দুল কাদের যখন আমার পেটের মধ্যে ছিল আমি সব সময় নামাজ পড়ে বলতাম, আল্লাহ আমার পেটের সন্তানকে তুমি ভালো করো। সব সময় নামাজ পড়েছি, দোয়া করেছি, রোজা করেছি, আর আল্লাহর কাছে কেঁদেছি। আব্দুল কাদের যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হলো, হুজুর বিশ্বাস করেন আমার আব্দুল কাদের যখন কাঁদতো আমি কোনোদিন বাবু তো বাবু তো কয়ে ওর কান্না থামাইনি। আমি আল্লাহর কোরআন পড়ে পড়ে ওর কান্না থামাইছি। আমার আব্দুল কাদের যখন স্তনের দুগ্ধ পান করত আমি তখন কোরআন তেলাওয়াত করতাম, ও স্তনের দুগ্ধ পান করত। আমার আব্দুল কাদের যখন রাত্রেবেলা বিছনায় ঘুমাতে যাইতো আমি আল্লাহর কোরআনের 1 পারা না শোনাইলে আমার আব্দুল কাদের কোনোদিন ঘুমায়নি। আমার মনে হয় 4 বছর আমার 18 পারা কোরআন শুনতে শুনতে, কারণ আমি 18 পারা কোরআনের হাফেজা, আমার মুখের কোরআন তেলাওয়াত শুনতে শুনতে আমার আব্দুল কাদের যে মুখস্থ করেছে আমি মা হইয়াও কখনো বুঝবার পারিনি। শুনতে শুনতেই ছোট বাচ্চারা মুখস্থ করে, জোরে কোন কথা ঠিক কিনা? সমস্ত শিক্ষক বলে, আল্লাহ রে, মা যদি ভালো হয় পেটের বাচ্চা আল্লাহর ওলি হয় রে। আপনারা বলেন তো, হাসান হোসাইন জান্নাতি যুবকদের সর্দার কেন হয়েছে? বাপের কারণে না মায়ের কারণে? কথা কন না কেন? কথা কন না কেন? কারণ মা হচ্ছে সাইয়্যিদাতুন নিসা, জান্নাতি নারীদের নেত্রী, আর সন্তান হচ্ছে শাবাব, সাইয়্যিদুশ শাবাব আহলুল জান্নাহ, জান্নাতি যুবকদের সর্দার। জোরে কোন সুবহানাল্লাহ। আলী কিন্তু সর্দার না। এ ভাই কি রে? ও সেটা এখনই? আচ্ছা ঠিক আছে, না অন্য কিছু নয়। আমার মনে করেন না কোনো চাপ আছে, না কোনো চাপ নেই।
কথা হচ্ছে না? অত ডাইরেক্ট বলা লাগবে কেউ? আধা কথা আদম বোঝে, সারাদিন করলেও গাধা বোঝে না। গাধা বোঝে? গাধা গলিয়ে যাচ্ছেন, মালিক বলতেছে গাধা রে গাধা, এই ব্রিজ দিয়ে তোকে আমি নিয়ে যাচ্ছি রে, এদের নিচের নদী, খবরদার নদীর যার নামিস না, এই ব্রিজ দিয়ে যাওয়া আসা করবো। গাধা ফাইন করে গাধা খেলেন মালিক বাজারে যায় 2 মণ চিনির বস্তা গাধার পিরত বান্ধা দিছে, একটা দড়ি দিয়ে বান্ধা দেখো, এই গাধা ওই ব্রিজ দিয়ে বাড়ির যাবো, খবরদার গোমরাহি নদীর মধ্যে নামিস না, ব্রিজ হচ্ছে হেদাত, নদী হচ্ছে গোমরাহি। তো গাধা চিনি নিয়ে আস্তে আস্তে গাও ঘামে গেছে, গাধাকে একটু পিপাসা লাগছে। গাধা মনে করছে যে একটু নিচে যায় পানি খাই। আপনার বলেন তো মালিকের বাড়ির পানি আছে না নাই? তো তোকে গোমরাহি নদীর পানি খাওয়া লাগবে। ওই পানি খাবার গেছে, ওর মুখ হচ্ছে খাটো, বুঝলেন, পানি হাতত পায় না। ওই যেই 2 পা নামাছে তখন দেখে পানি ঘোলা হয়ে গেছে। গাধা কয়েকের কষ্ট করে নামছি, তখন ঘোলা খামো, ওই তো সামনে পরিষ্কার পানি। ওই 2 পাও তুলে পিছনে 2 পা যেই নামাছে ঘোলা আরো বেড়ে গেছে। 4 পাও যখন নামছে আমি ঘোলা খামো, ওই তো সামনে পরিষ্কার। ওই পরিষ্কার খাবার যাতে যাতে আস্তে আস্তে চিনির বস্তা পানির মধ্যে, ওই পানি খায় আর ইনকা গাও লড়ায়, আর ওজন কমে যায়। কেরে এতদিন ব্রিজ দেখেছি হেদাতের উপর দিয়া, এত কষ্ট, আজ গোমরাহির মধ্যে এই শান্তি, মারমো সাঁতার, আবার কষ্ট করে ভিতরে যাবো। গাধা সাঁতার মারতে পারে, গেলে বস্তা আছে চিনি নাই। মালিক বাড়িতে এসে দেখে বস্তা পিঠের উপর আছে, চিনি নাই। এত আশ করলাম রে গাধা, ব্রিজ হলো হেদাত, নদী হলো গোমরাহি, তাও তুই বুঝলি না। পরদিন আবার বাজার দিয়ে যাচ্ছে আর বলতেছে খবরদার ওর মধ্যে নামিস না, এটাতে যাবো এটাতে আসবি। গাধা কয় কোন দিতে যাওয়া লাগবে, হরতানা হয়ে গেছে। তুমি যতই ওয়াজ করো মালিক, আপনার বলেন তো গাধার মনের খবর মালিক জানে না? বাজারত যে 2 মণ তুলের বস্তা ওর পিঠত বান্ধা দিছে, যা। তো গাধা তো চিন্তা করছে ওর নামলি ওজন কমে যায়, নামলি ওজন কমে যায়। গতকাল চিনি আসলো পাকলা, আজকে চিনি আছে, ওই যে টানে ঘোলা টোলা বাদ দিয়ে মধ্যে নামিছে। গতকাল সংসদ করে বাইরে হয়ে গেছে, আজকে সংসদ করে ঢুকতেছে। মালিক এসে কয় কেরে গাধা খবর কি? আজকে যারা গাধার মতন সারা বুঝাইলেও তারা বুঝবে না, আধা কথা ইয়াং গেলে আদম বুঝবে। জোরে কন কথা ঠিক কি না? একটু বোঝার চেষ্টা করবেন, তাহলে বুঝতে পারবেন। বাগানকে একটু মনোযোগ দিয়ে শুনবেন। একটা মহিলা কর্মীর কথা বলতেছি। আমাদের ঘরে ঘরে মহিলা আছে না নাই? স্টার জলসা জি বাংলা দেখা যেন বন্ধ করে দেয়। ওই পেটের ভিতর থেকে যে সন্তান আসবে আব্দুল কাদের জিলানীর মতন, হাসান হোসেনের মতন যেন আল্লাহওয়ালা হয়, এমন একটা মায়ের দরকার আমাদের আছে না না? ওমর ফারুক আল্লাহর শুকর আদায় করে আল্লাহকে বললেন, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একজন মেয়ে। আপনারা মনে করতেছেন ওমর ফারুক মেয়েটার চেহারা দেখে সুন্দরী বলতেছে, আসলে চেহারা না, মেয়েটার আপাত মস্তক আল্লাহর কোরআনের আইন। মেয়েদের জন্য বাহিরে যাবার গেলে কোরআনের আইন হলো পর্দা করা। ধরে কোন কি করা? মেয়েটা যদি দেখতে খাটো হয়, মেয়েটা যদি দেখতে কালো হয়, আর আল্লাহর কোরআনের আইন পর্দা যদি মেনে চলে, আল্লাহর ইসলাম কেবলমাত্র তাদেরকে সুন্দরী বলে। এই ছেলেরা আমার সঙ্গে একটা মিছিল করা লাগবে। আমি যেই বলবো পর্দানিশী নারী যারা, তোমরা বলবা বিশ্ব সুন্দরী তারা। বলতে পারবা না? পর্দানিশী নারী যারা। এখন বলবো বেপর্দা নারী যারা। এই তো একজন বলছে খালি বেহায়া না, বিশ্ব বেহায়া। যারা বেপর্দা নারী তার কোনো শরম আছে? এই বাংলাদেশের সবচাইতে বেপর্দা কে? এই যে কিছুদিন আগে ধরা গেছে, বইয়ের বয়স হলো 18 আর স্বামীর বয়স হলো 70। জানে না, যুবকেরা দেখে না নাকি রে? স্বামীর নাম হলো মোস্তাক আহমদ। নাম কি? আচ্ছা, মোস্তাক আহমদ যে বিয়ে করছে 18 বছরের মেয়ে, এটা যদি পর্দার মধ্যে রাখতো, ওই বুড়া কেউ কিছু কত? কারণ মেয়েটা পর্দার মধ্যে আছে, এখন বয়স কত কে দেখবি? ওই আর পর্দা খুলে সোপা দেখাছে, সোপা দেখবার যায় ধরা খাসা।
কি কোন আগেকার বুড়ারা বিয়ে করে, এই কথা কর না কেন, বুড়ারা বিয়ে করেনি? বিয়ে করার পরে বউকে কেউ দেখেনি, এখন বুড়া কত বছরে বউ নিয়ে এলো ওটা কে জানবি? পদ্মার মধ্যে থাকলে আমাকে লাভ আছে না লস আছে? কথা কয় না রে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। বেপর্দা নারী যারা, বিশ্ব বেহায়া তারা, আমি যে বলবো বেপর্দা নারী যারা, আপনার সকলে বলবেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা এই নির্জন পথে তুমি একা একা চলতেছ, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কোনো ভয় ডর লাগতেছে না? মেয়েটা হেজাবের ভিতর থেকে বলে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? শোনো লাখন, মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? যদি ওমরকে চিনতা তাহলে এরকম বেয়াসাইদা কথা বলতা না। ওমর ফারুক বললেন, মা আমি কি বেয়াসাইদা কথা বলতেছি, তুমি নির্জন পথে একা একা হাঁটতেছো, তোমাকে ভয় লাগতেছে না? এটা বেয়াসাইদা কথা কেমনে হলো? মেয়েটা বলে, পথিক রে, ওমর যেদিন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। আজকে বাংলাদেশে কোরআনের আইন না থাকার কারণে আপনি জোহরের নামাজ যদি মডেল মসজিদে আদায় করতে চান, আর আপনার পায়ে যদি 2000 টাকার জুতা থাকে, আপনি বলেন তো জুতা কি মসজিদের দরজা থবেন? সব জুতা হাতত লিছে। সত্যি করে বলেন তো কার ভয়ে? অন্তত একটা সত্যি কথা বল ভাই, 2 চোর মাত্র মহাদেবপুর মিলে জুতা চুরি করে 2 জন। খুঁজলে দেখবেন এই নর্মাল কাম কিন্তু সব চোর করে না, জুতা চুরি করে মাত্র 2 জন। ওরাই মসজিদের চারিধার ঘুরতেছে আর বলতেছে আমাকে ভয়ে, সব ভালো জুতা ভিতরে ঢুকছে আমাকে ভয়ে। যখন মানুষের তৈরি আইন দিয়ে বাংলাদেশ চলবে, তখন চোর ডাকাতের মোশান বেড়ে দেবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন ভালো মানুষের মোশান বাড়বে, চোর ডাকাত অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। ধরে কথা কন না গান। চুরি করা অপরাধে যদি কারো একটা আঙ্গুল কাটা দেওয়া হয়, আর বেটিকার কেউ বিয়ে করবি না, এই শালা চোর। কিন্তু আমাকে যেহেতু বড় বড় চোর হোক, আরো বড় বড় মালা দেওয়া হয়। ধরে কোন কথা ঠিক না? বড় চোরের আগমন। এক চামচা বলতেছে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নিয়ে গেলে মাথা নিচু করে করছে, আল্লাহ রে স্লোগান দিবার কে গছে রে। ওর নেতার চরিত্র নামাজ পড়ে না, একক খাড়া হয়ে পেশাব করে। ধরে কোন কথা ঠিক কিনা? এরকম আছে না নাই? একটু মনোযোগ দিয়ে শুনবেন। চোর চুরি করলে কি করা লাগবে? শাইনকে আল্লাহ কোরআনে দিছে কি দেয় নাই? ঝাড়খণ্ড দিছে কি দেয় নাই? এখন চিন্তা করেন, মেয়েটা বলতেছে, পথিক তুমি কি হযরত ওমরকে চেনো? ওমর যেদিন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালু শুরু করেছে, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্তে আর একটা মহিলা যাবে, সেই মহিলার কলিজায় কেবলমাত্র ভয় থাকবে কার? আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। ওমর ফারুক বললেন, মা তুমি সঠিক কথা বলেছ, কিন্তু তোমার কাছে আমার প্রশ্ন হলো, তুমি 2 পাহাড়ের মাঝখানের গিরিপথে ধীর গতিতে হাঁটতেছ, আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে। মেয়েটা বলে, পথিক রে, আসলে আমি একজন দুঃখী নারী, আসলে আমি দুঃখী নারী। ওমর ফারুক চমকে উঠছে। আপনারা বলেন তো, নেতার সামনে কেউ যদি বলে আমি একজন দুঃখী নারী, আমাদের বাংলাদেশের নেতারা কিন্তু তাকে বলে তাড়াতাড়ি যা, মাফ কর। জোরে কর কথা ঠিক কিনা? কেউ যদি আপনাদের কাছেই বলে ভাই আল্লাহর হস্তে 2 টাকা চাই, তখন আপনি কি কন? ভাঙতি নাই। একদিন এক ফকির কেবল করছি ভাঙতি নাই। ফকির কয়, হুজুর চা খাওয়ার সময় ঠিকই ভাঙতে হয়, হুজুর পান খাওয়ার সময় ঠিকই ভাঙতে হয়, আর আমরা ভিক্ষা চাইলে কোন ভাঙতি নাই। আমি বললাম, ফকির ভাঙতি নাই করছি তাই তুমি যে গরম, তা তোমরা খুশি হও কখন? বলে, হুজুর যখন কেউ আমাদের কাছে মাফ চায় তখন খুব খুশি লাগে। আমাদের কাছে যখন মাফ চাই তখন আমাদের মনে হয় আমার চাইতে বড় ফকির রে। আয় আয়, ফকিরের কাছে মাফ চাই আর ভাঙতি নাই, এই 2টা খবর তার কন্যা ভাই। একটা কি ভাঙতি নাই, আর একটা কি মাফ চাই।
আল্লাহ কোরআনে বলেছেন, আম্মা সাইলা ফালা তানহার, সাইলকারীকে তোমরা ফিরাইও না। এই হুকুম কার? জোরে কান, হুকুম কার? আল্লাহর হুকুম। এই আল্লাহর হুকুম আমাদেরকে আমল করা আমাদের জন্য ফরজ। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওমর ফারুক বললেন, মা কি দুঃখ তোমার মনে? 6 দিন হলে তুমি ঘুরতেছো। মেয়েটা বলতেছে, পথিক আমি সবচাইতে একজন দুঃখী নারী। আজকে 6 দিন হয়ে 2 পাহাড়ের মাঝখানে আমি হযরত ওমরকে খুঁজতেছি। কাকে খুঁজতেছে? এজোরে কান, কাকে খুঁজতেছে? ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, মা ওমর সম্পর্কে তোমার কি জানা নাই? উমর হচ্ছে অর্ধ পৃথিবীর খলিফা। ওমরকে যদি তুমি পাবার চাও তাহলে সংসদ ভবনে যাও, গণভবনে যাও, বঙ্গভবনে যাও। ওইগুলা ভবনে না ঘুরে তুমি 2 পাহাড়ের মাঝখানে খুঁজতেছো। ওমর কি গরু ছাগল নাকি? মেয়েটা বলে, পথিক রে সাবধান হয়ে কথা বলবা। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে তখন একটা গরিবকেও ধনীর বাড়ি যাওয়া লাগবে না। হুজুর কিছু কম বাড়ে যাওয়া লাগবে? একটা গরিবও ধনীর বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়ি বাড়ি ঘুরবে। বলে, ভাই রে এই বছর আমার 1 লাখ টাকা জাকাত হচ্ছে, ভাই তোরা যদি না লেস আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। লে ভাই, গরিব কয় মাফ কর। আমার এলাকাতে একজন লোককে আমরা যদি ইফতারি দাওয়াত দিতাম, ভাই না হুজুর সারাদিন কষ্ট করে রোজা থেকে আপনার ইফতার খেয়ে আপনি সব দেবো। কোনোদিন ইফতার করা যায়নি। আমি বাড়ির দরকার হলে একটা খেজুর খামো, তাও পরের বাড়িতে ইফতার করবো না। বুঝানি যায়নি। অনেক গরিব এরকম থাকবে, কে তোর জাকাতের টাকা আমি নেবো, মাফ কর। ওই যে দরজাতে যাই একই কথা, মাফ কর। 1 ব্যাগ টাকা 7 দিন ঘুরিছে, একটা গরিবও দরজা খোলেনি। কান্দের কয়, আল্লাহ ধনী না হয়ে যদি গরিব হতাম তাহলে ঘোরা লাগতো না, খালি বসে থাকতাম আর পাইতাম। জোরে কোন ঠিক কিনা? আমি টাকা ঘুরি, কেউ দরজা খোলে না। 7 দিন ঘোরার পরে একদিন মনে হয়েছে দেখি তো কোনো মরুভূমির মধ্যে গরিব পাওয়া যায় কিনা। যা দেখে গাছের ছাই বস্তা মাথাতে একজন ঘুম পাড়তেছে। ওই গরিব মনে করে সালাম দিছে, আসসালামু আলাইকুম। বস্তার লাভ দিতে কয় আলহামদুলিল্লাহ। গরিব ধনী কয়, খেরে তোকে আমি সালাম দিলাম, তুই আলহামদুলিল্লাহ কোস কেন? বলে 1 বস্তার টাকা 15 দিন হলে ঘুরতেছি ভাই, তোকে আমি গরিব মনে করে আল্লাহ শুকরিয়া আদায় করছি। আমি ঘুরি 7 দিন, তুই ঘুরিস 15 দিন, তাহলে গরিব গেল কোথায়? সুদ ভিত্তিক অর্থনীতির কবর দিয়া যাকাত ভিত্তিক অর্থনীতি যখন বাংলাদেশে চালু হবে, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দিবে। একটা গরিবও বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। ধরে কোন কথা ঠিক না? মেয়েটা বলে, পথিক আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন নেতা খোঁজা লাগবে না, বরং নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। আমার ইমান বলতেছে 6 দিন হলে ওমরকে খুঁজতেছি, আর 1 দিনের মধ্যেই হযরত ওমরকে পাওয়া যাবে। আপনার বলেন তো, মেয়েটা ওমরকে পাশে কি পাই নাই? ওমর ফারুক বললেন, মা তুমি 6 দিন হলো যেই ওমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর। সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, তাহলে আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? কি কোন নেতার সাথে চামচা থাকে কি থাকে না? আপনি চোরের মতন একা একা কেন ঘুরতেছেন? আপনার কি কোনো চামচা নাই? ওমর ফারুক বললেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন কোনো চামচা লাগবে না, পুলিশ লাগবে না, র্যাব লাগবে না। আল্লাহর প্রতি তার অগাধ এমন একটা বিশ্বাস চলে আসবে, কেউ না হেফাজত করলে আল্লাহ তাকে হেফাজত করবে। যখন কে করবে? রোম থেকে একজন বীর আইছিল উমরকে হত্যা করার জন্য মদিনাত। কি আছে তো মদিনাত সে একজনকে বলতেছে, এই তোমাকে খলিফা উমর দেখছে। লোকটা বলতে আমার কি ঠেকা?
রোমের বীর কয়, কে রে পাগলা নাকি? এই আমার কি ঠেকা রে? উমরের সাথে যদি দেখা হয় তাহলে উমরও কোচ তো আমাকে দেখছে। মদিনার বীর কয়, না, পাগলার সাথে কথা কয়ে লাভ নেই। সামনে আর একটা গিয়ে বলতেছে, কে রে তোমাকে রে উমরের বাড়ি কোথায়? তো বলতেছে, উমরের বাড়ি কোন জায়গায় সেটা আমি খোঁজবো, আমার বাড়ি কোন জায়গায় সেটা উমর খোঁজে। তবে কিছুদিন হলে দেখতেছি উমর ওই যে গাছ দেখতেছে, ওই গাছের ছায়ায় দুপুরবেলা ঘুম পাড়ে, কিছুদিন হলে দেখতেছি। রোমের বীর কয়, যাকে মারার জন্য 200 লালুট ঘোষণা করছে, আর সেই দিনের বেলা ফাঁকা জায়গায় গাছের তলে ঘুম পাড়ায়। তো এখন গাছের ডালত বসে আছে, যে এক মারা কোনো ব্যাপার, এক মারে একটা দুম্বা পাই তো যথেষ্ট। তারপর 200 উট ওই গাছের ডালে বসে। কিছুক্ষণ পরে দেখতে পাই এক ব্যক্তি আসলো, চুল উস্কো খুস্কো, গাওয়াতে একটা চাদর, গাছের ছায় বিসমিল্লাহকে চাদর বিছাই দিয়া ওই চাদর উপরে ডান হাত বালিশ বানাচ্ছে। ধর এখন কোন হাত? এই ডান হাত বালিশ বানায় বলতেছে, আল্লাহুম্মা বিসমিকা আমু তো আহিয়া। দোয়া পড়াও শেষ, ঘুম ধরাও শুরু। বাংলাদেশের মতন 96টা আছে খলিফা ঘুম পাড়তিছে বালুদ ছাড়া হাতের উপর। আর আমাকে মেম্বার যদি জুতার শব্দ পায়, বোক সাহেব ধরা কয়, মারে মনে হয় র্যাব আইছে। আমি তোমার বউ, ভয় লাগতেছে রে, বাইরে গিয়ে জুতার শব্দ খেরে, তুমি কড্ডি গম মারছে, খালি র্যাব র্যাব করো। দরজা জানলা বন্ধ করেও তারা ঘুমাবার পারতেছে না, সামসালিয়া বার হওয়া লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা, কথা কন না কেন? কিন্তু অর্ধ পৃথিবীর খলিফা হাতটাকে বালিশ বানায়া দোয়া পড়াও সারা, ঘুম ধরাও শুরু। রোমের বীর কয়, এক মারা একটা দুম্বাই যথেষ্ট। এই মনে করে যে তরবারি বের করে গাছের উপর থেকে মারার জন্য নিয়ত করছে, সঙ্গে সঙ্গে তাকায় দেখে ওমর ফারুকের গোটা দেহ একটা বাঘ আবৃত করে দাঁড়িয়ে আছে। মারবি দেখে তো গোটা দেহ শুদ্ধ বাঘ। বাঘ ছায়া দিচ্ছে, বাঘ আরো কান হাঁকাচ্ছে, বাতাস করতেছে। ওই বাঘ কেবল এরকম তাকাছে, বীরের দিকে যেই তাকাছে, বীর ভয়, বাঘের ভয়ে কাঁপতে কাঁপতে পড়ে গেছে। ছুরি একদিকে, বীর একদিকে, পড়ে থর করে পেশাব করতেছে ভয়ের ঠেলায়। ওর উপর ঘুম ভাই, এই মদিনার কোন মুসলমান তো দাঁড়িয়ে থাকা পেশাব করে, তুই কে রে? তোর গায়ে রোমের বীর, তো বীরের সাইজ এরকম কে? চোখ খোল, চোখ বন্ধ করে। কি বাঘ? কিসের বাঘ? আপনাকে হত্যা করার চাইলে দিকে একটা বাঘ। এই যে দেশে সিংহ আছে সেই দেশে বাঘের কি দরকার? সুবহানাল্লাহ খান। ওমর ফারুক বললেন, মা কি দুঃখ তোমার মনে, এখন দুঃখের কথাটা বলো। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমি জেলখানায় বন্দি জীবন কাটাইছি। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে চাবুকের আঘাত লাগে নাই। আমির আল মুমিনিন, আমি যেই দেশের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। আপনি যখন রোম পারস্য দখল করলেন, তখন আপনি ঘোষণা করলেন মুসলমান কোন রাষ্ট্র যখন দখল করবে ওই রাষ্ট্র তখন আল্লাহর কোরআন দিয়ে চলবে। আর আল্লাহর কোরআন দিয়ে যখন কোনো রাষ্ট্র চলবে ওই রাষ্ট্রে জেলখানার কোনো দরকার পড়বে না। সমস্ত জেলখানার দরজা যখন উন্মুক্ত করে দিলেন, আমি জেলখানার দরজা খোলা পাইয়া আমি বের হলাম। কিন্তু আমার দাদা খ্রিস্টান, আমার বাবা খ্রিস্টান, আমার 14 গোষ্ঠী খ্রিস্টান। ওই খ্রিস্টানদের মধ্যে আমি কেমনে ফেরত যাই? এই জন্য 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনার দেখা পায়, আপনার কাছে এই দুঃখিনী মেয়ে একটু আশ্রয় চায়। ওমর ফারুক চোখের পানি নিয়ে বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না। ওমর ফারুক বললেন, আমির আল মুমিনিন। মেয়েটা বলতেছে, আমির আল মুমিনিন, আপনি আমাকে আশ্রয় দিবার পারবেন না কেন? ওমর ফারুক বললেন, তুমি একজন মানুষের কাছে আশ্রয় চাবা কেন? বরং ইমানদারকে, মুমিনা নারীকে, মুসলমানকে আল্লাহর ইসলাম অধিকার দিয়েছে। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, মা আপনারা মনে করেন ইসলামে নারীদের অধিকার কম না বেশি? কথা কয়, নারী যদি মা হয়
আপনারা বলেন তো, বাবা যতই আল্লাহর ওলি হোক, বাপের পায়ের তলে জান্নাত না মায়ের পায়ের তলে? তো আপনারা যারা এখানে বসে আছেন, আপনাদের কাদের কাদের মা মারা গেছে? আমার মা নাই। আপনাদের কারে কারে মা নাই একটু হাত তোলেন তো দেখি। কে রে? আচ্ছা, মাশাআল্লাহ। শোকটিতে মরা লাগবে, তার কি দরকার? আমার নাই, সভাপতিরও নাই। আচ্ছা, আমার বাপও মারা গেছে। আপনাদের কাদের কাদের বাপ নাই দেখে একটু হাত তোলেন তো দেখি। হাত নামান, বাপ মারাই বেশি রে। আচ্ছা, বাপও নাই মাও নাই, এইরকম কারা কারা যার কি বাপ মা নাই? যেরকম আমার নাই, বাপও নাই, মাও। হাত নামান। আপনারা বলেন তো, যাদের বাপ মা নাই, বর্তমানে আপনার তো অনেক কেউ আছে, মেয়ে আছে, জামাই আছে, বেটা আছে, বেটার বউ আছে। আপনি যে দিকে তাকে দেখেন মনে হয় শর্ট শর্ট, খাটো খাটো। কারণ এটা আমি বুঝবার পারছি 23 সালের 25 তারিখে। 25শে ডিসেম্বর যখন আমার মা মারা গেল, 1 ডিসেম্বর আমার অ্যাক্সিডেন্ট হলো। 1 ডিসেম্বর আমি অ্যাক্সিডেন্ট করছি, 25 ডিসেম্বর আমার মা মরছে। আমি তখন যে দিকে তাকাই, বাপ তো আগেই মরছে, কেউ নেই। আর মনে পড়ে গেল আমার নাতি হোসাইন, আমার একটা নাতির নাম হোসাইন। একদিন হাত বলতেছে, এই বুড়া। নাতিরা নানাক তো বুড়াই কবি, যে বুড়া কথা আমি তাকাই দেখি আমার মাও খেলে হাউমাউ করে কাঁদতেছে। মায়ের কাছে গিয়ে বললাম, মা কাঁদেন কেন? আমি বেঁচে থাকতে আমার ছেলেকে বুড়া কবি? আমার মাকে আমি বললাম, মা বুঝে নাই, ছোট মানুষ। বলে, যতই ছোট হোক আমার সন্তানকে বুড়া বলবে কেন? আমি মা জীবিত আছি, আমার সামনে আমার সন্তানকে বুড়া বলবে? মা যেদিন মরে গেল, এই কথাটা আমার বারবার মনে হলো, এখন যদি আমার বুড়া কয় আর কেউ মন খারাপ করবে না। এখানে আমাকে প্রিন্সিপাল সাহেব বলেছে, হুজুর আপনি যত ইচ্ছা ওয়াজ করেন, কোনো সমস্যা নাই, কিন্তু এক সময় একটু মসজিদের জন্য কিছু আদায় করে দিবেন। যাদের বাপ মা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই বাপ মার জান্নাতের জন্য আল্লাহর ঘর মসজিদে 1টা করে 1000 টাকা দান করবেন। 1টা করে 1000, কেউ যদি পারেন 5000 10,000 দিবেন, কিন্তু কমপক্ষে 1টা করে 1000 বাপ মার কবরকে জান্নাত বানানোর জন্য দিবেন। মসজিদ হলো সবচাইতে দামি জায়গা। আল্লাহ নবী হিজরত করে যখন মদিনায় আসলেন, প্রথম নবীর একটা জায়গা পছন্দ হলো, ওই জায়গায় কিন্তু বর্তমানে মসজিদে কুবা। ধরে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন, আবু বকর মদিনার কোন আনসারকে ডাক দাও। আবু বকর আনসারকে ডাক দিল, দিয়ে বললেন, এই জায়গাটা কার? বলে, জায়গার মালিক কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তবে তার 2টা এতিম সন্তান আছে। নবী 2টা এতিমকে ডাক দেয়, বললেন, জায়গাটার মালিককে? 2টা সন্তান বলতেছে, মালিক আছে আসমানি, আর আমরা 2 ভাই দেখাশোনা করি। রাসূল বলেন, এই জায়গাটা আমার পছন্দ হয়েছে, এর বিনিময়ে তোমরা কি চাও? 2জন এতিম বাচ্চা বললেন, হুজুর এই জায়গায় আপনি কি বানাবেন? রাসূল বললেন, আল্লাহর ঘর মসজিদ বানাবো। সঙ্গে সঙ্গে 2 এতিম বললেন, আমরা দুনিয়াতে কোনো বিনিময় চাই না, আল্লাহ যেন আমাদের 2 ভাইকে জান্নাত দিয়ে দেয়। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, যে দুনিয়াতে আল্লাহর ঘর বানায় দিবে, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানাবে। যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা রুহের মাগফিরাতে একজন ওঠা বসা করবেন না, দান করবেন না, বসে থাকবেন। দানের কথা শুনলে যদি উঠে যান, প্যারালাইসিস হবি রে। আসলে হয় এরকম। আমার মায়েদের মধ্যে যাবেন, আজকে মায়েদের ওয়াজ আমি বেশি করতেছি। যদি মসজিদে মেয়েরা নামাজ পড়তে পারে না, তারপরও মেয়েরা বাপ মাকে ভালোবাসে, বাপ মার জন্য কেউ দান করছে? শুরু হচ্ছে, দেখছেন? আইনুল হুজুর, প্রথমে হুজুর শুরু করছে। আইনুল হুজুর বাপ মার জন্য দোয়া চাইয়া 1000 টাকা করছে দান। আল্লাহ তার দানকে কবুল করে, বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। আপনারা এই ব্রাহ্মণ পাড়ার লোকেরা আল্লাহর ঘর মসজিদ থাকে চান না তো? মসজিদের উন্নয়ন কল্পে মাহফিল, মসজিদের উদ্যোগে, মাশাআল্লাহ। বাপ মা এবং স্ত্রী 3 জন দুনিয়া থেকে বিদায় নিছে, সকলের জন্য দোয়া করে আল্লাহ সবাইকে জান্নাতি কবুল করেন। 1000 টাকা করছে দান, আল্লাহ দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানান, আল্লাহুম্মা আমিন। ভাইজান, দানের কথা শুনলে শয়তান কিন্তু বলবি দেশ না দেশ না, কারণ যখনই দিবেন তখন আপনি জান্নাতে হবেন। আর সফি হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত, ওয়ালাউ কানা ফাসিকান, যদিও সে ফাসিক হয়। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাত, যারা বকিল হবে তারা জান্নাতে যাবে না। ওই যে
সৈনিকেরা ব্যাগ লিয়ে আসছে, এই ব্যাগ লিয়ে আসে আবার ঘোরো কে, ভিতরে নামো, ভিতরে নামো। অনেকে আছে 1000 টাকা দেবে না, কিন্তু 10, 20, 50 টাকা সে দিতে ব্যাগকে মাহরুম করবে না। বাজান, ব্যাগ যখন মুখের সামনে দিবে, আপনি অন্য পাড়া থেকে আসলে কি হবে? প্রত্যেক পাড়ায় একটা করে মসজিদ আছে না নাই? জোরে করে আছে না নাই? এই ব্রাহ্মণ পাড়ার মসজিদের বিশেষ করে এই গ্রামের লোকেরা মোটা অঙ্কের দান করা লাগবে। বাইরের লোকেরা যারা আইছে ও শোনার জন্য আইছে, তারপরে যখন বলা হচ্ছে ব্যাগের মধ্যে তারা আল্লাহর ঘরের জন্য অবশ্যই কিছু দিবে। কিন্তু আপনারা এই গ্রামের যারা, তারা তো আর ওই ব্যাগের মধ্যে দিলে হবে না ভাই যান। এই গ্রামের কারা কারা আছেন হাত তোলেন তো দেখি। এই ব্রাহ্মণ পাড়ার, এই এনায়েতপুর ব্রাহ্মণ পাড়ার কারা কারা লোকই নাই? এই পাড়ার লোকজন নাই? কি কয় রে বাবা, তাই তো দান চাইলে মাথা খাড়া করছে। আচ্ছা, বাহিরের কারা আছেন তারা একটা হাত তোলেন তো। তো সব লোক বাইরের লোক। তো আচ্ছা, হাত নামান, বোঝা গেছে। আপনারা ব্যাগের মধ্যে দেন 10, 20, 50, 100 যে যা পারবেন দিয়ে দিবেন। এই গ্রামের জামাই ওয়াজ শুনতে আইছেন শ্বশুরের গ্রামের মসজিদের জন্য 1000 টাকা দান করেন, আমি দোয়া করে দেব আল্লাহ ওসমান গনি রাদিয়াল্লাহর সঙ্গে যেন জান্নাত দেয়। আল্লাহ তোমার একজন নাম কি ওনার? মোহাম্মদ আজিজুর রহমান ওনার নাম। ওটা বিশিষ্ট ব্যবসায়ী। কেরে বিশিষ্ট ব্যবসায়ী 1000 টাকা দিলে হয়? এই গ্রামেরই। ও পাশের গ্রাম, তাহলে চাপাচাপি করা যাবে না। বিশিষ্ট ব্যবসায়ী, আল্লাহ তোমার বান্দা ব্যবসার মধ্যে বরকত দিও। 1000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করো। আল্লাহ একজন 100 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। ফিরোজ এই বাসা করতেছে, এই বাসা। এ মসজিদ কোনটা? ওটাই মসজিদ। আরে মসজিদের কাছে বাড়ি, ফিরোজ করতেছে 5 ওয়াক্ত নামাজ যেন মসজিদ আদায় করতে পারে। জোরে কোন আমিন। যে বাড়ি ধরছে, আমার এক ওয়াজের মধ্যে আছে, বুঝলেন? বলতে ভাই এই জায়গা কার? কয় এটা আমার। ওই সাইডে কার? কয় ওটা আমার। ওই সাইডে কার? বড় ভাইয়ের। ওই সাইডে কার? কয় আমার বাপসা। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর। তখন বলতে হুজুর আল্লাহটা দেখবার গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটে মসজিদের সামনে এসে বলতে হুজুর এখানে আল্লাহর কিছুই ছিল না, আমার 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সাতে আল্লাহ ঘর বানা দিছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ এটা কোন দেশ? যে দেশে তোমার কিছুই নাই, ওর দান করলে তোমার জায়গা হয়, আর ওরা টাকাতে ঘর বানা দেয়, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই বাংলাদেশ। ওই দেশে আমি আল্লাহর চাইতে গরিব কেউ নেই। তা আপনারা মনে করতেছেন ঘর কার? এ কথা কর না কেন, ঘর কার? আর পকেট থেকে টাকা বের হচ্ছে না, মনে করতেছেন আল্লাহ গরিব হয়ে গেছে। এই বাড়ি বানাতে কত লক্ষ টাকা লাগবে হিসাব করেন, কত লাখ টাকা লাগবে। সেই বাড়ি বানাইতে উনি কোনোদিন কারো কাছে 1 টাকা দাম চাবে না। তবে কথা কেন চাবে? চাবে না। যদি কোনোদিন কাউকে দেখা কয় ভাই আমার বাড়ি বানাতে আমার 2 বস্তা সিমেন্ট শর্ট পড়ছে, ভাই রে তুই একটু দান করতো, কেউ দিবে? কেন দিবে না? কিন্তু আল্লাহর ঘর মসজিদ, যার কাছে হাত বাড়াবেন সেই দান করবে। কেন করবে? এই জন্যই করবে। রাসূল বলেছেন যে আল্লাহর ঘর মসজিদ বানায়, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। এই পিছনে যারা বসে আছেন সামনের দিকে আসেন তো, যারা গেছে চলে গেছে অসুবিধা নেই, আসেন আসেন সবাই সামনে আসেন, আল্লাহর রাস্তায় আসেন। আল্লাহ তোমার একজন বান্দা বাবা মায়ের জন্য দোয়া চাইয়া 500 টাকা দান করেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। আল্লাহ এই যারা গেছে, আমি কিন্তু বাকি ওয়াজ করবো, এই জন্য সবাই সামনে আসেন। যারা গেছে চলে গেছে অসুবিধা নাই। কাউসার আহমদ মায়ের জন্য, দেখেন মাকে কত ভালোবাসে, মায়ের জন্য 1000 টাকা করছে দান। আল্লাহ মায়ের কবরকে জান্নাত বানায় দেন। জোরে কোন আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আগামী সপ্তাহে চলে যাবেন উমরার জন্যে। উনি 10,000 টাকা বাপমার জন্য করলো দান। আল্লাহ দানকে কবুল করে নিয়ে বাপমার কবরকে জান্নাত বানান। জোরে কোন আমিন। আজকের মসজিদ কমিটি নাই, আপনাদের মসজিদের কমিটি নাই, সভাপতি কে? মসজিদ কমিটির সভাপতি পাশে আছে কোনটা? ও যে পকেটে হাত দিল ওটা নাকি? ওটাই কে ভাই? কি খবর রে? আসেন আসেন, সভাপতি সেক্রেটারি কেশিয়ার আপনারা আসেন। আমার যারা দাওয়াত দিবার গেছিল তাদের মধ্যে একজন বলছিল হুজুর এই যে মসজিদ মাদ্রাসা ইতিমখানা এগুলো, আমি বললাম ভাইদের এখানে যা দেখতেছেন সব আপনাকে টাকা।
আমি তো কোনোদিন দাঁড় করি না। আমি বলি পাগলা, আমি এক সময় গরিব ছিলাম রে, এতে ওয়াজ করে অসংখ্য টাকা কামাই করছি, সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ করছি, যাই দেখে আসবেন। মসজিদ মাদ্রাসা এতিমখানা, এখন মহিলা মাদ্রাসা আমার 3 তালা। এই সম্পূর্ণ টাকা কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয়নি। এতে ওয়াজ করার পরে গাও ঘামানোর পরে যে টাকা দেন, সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা চালায়। আপনাকে এখানে এমন অনেক লোক আছে ইচ্ছা করলে একাই মসজিদ সব কিছু করতে পারে। যখন কথা কন না কেন, পারে কি পারে না? আজকে আমি সভাপতিকে ডাক দিলাম, চলে আইলো স্টেজের উপরে, বলে ভাই বলে হ্যাঁ এসি দিবি, মানে তাহলে আর মসজিদের বাইরের কোনো কাজের দরকার নাই। ও আপনি এসিটা দিবেন, সেটা কয় টন? বেশ 1 টনের এসি মসজিদের চক। যাই হোক, মসজিদে 2 টনের নিচে এসি লাগান যাবি না, কথাটা বুঝলেন না? 2 টনই দিন। হ্যাঁ কন 2 টন এসি দিবি। মসজিদ যে কয় ফুট আমি তো দেখিনি। তো যাই হোক, 2 টন একটা এসি আমরা ধরলাম। আল্লাহ মসজিদের সভাপতি, এই সামনে রমজান মাস আসতেছে, গরম বুঝাই কি কন, যে মসজিদে এসি আছে মুসল্লির অবস্থা, সামনে কাতার এসির সাইডে দেখবেন খালি ঢাঁসা বসে থাকবি। আল্লাহ মসজিদের সভাপতি একটা এসি দিয়া কি ভুল করলো? একটা এসি চালু করে দিলে কিছুই হবে না, কমপক্ষে 4টা এসি লাগবে। ধরে কোন কয়টা? 4টার মধ্যে একটা হলো খুব বিপদে ফেলে দিল। আপনার বলেন তো, মসজিদে যদি ফ্যান না থাকে তাও একটা বুঝ থাকে, কিন্তু গোটাল মসজিদ মিলে 1 ফ্যান ঘরে, তখন কি হবে? ঠেলা ঠেলি হবে। তুই কে ফ্যানের তরে? জোরে কোন কথা ঠিক কিনা? 1 এসি না। মসজিদের সেক্রেটারি কে? সেক্রেটারি এই মসজিদের সেক্রেটারি কে? এই মসজিদের সেক্রেটারির নাম জানেন না? সেক্রেটারি কে? আমার মেয়ের ওয়াইফ। মেয়ের ওয়াইফ দিল, তা আপনি? আমি তো দিলাম। ও আপনি এসি দিলেন? আমার মাশাআল্লাহ। মেয়ের বউ দিছে, ওয়াইফ কছে, বউ কয়নি। যাই হোক, ওয়াইফ কছে। মেয়ের ওয়াইফ মিলে 1000 টাকা করছে দান। আল্লাহ তার মেয়ে বইয়ের দানকে আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন। সবাই বল আল্লাহুম্মা আমিন। বাপ্পা 2 জনে মারা গেছে, বাপ্পার রুহের মাগফিরাতে এসি দান করলো মসজিদে। আল্লাহ বাপ্পার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে কোন আমিন। মসজিদের সেক্রেটারি সাহেবকে আশেপাশে নাই? সিরাজুল ইসলাম আসেনি? আপনারা মসজিদের কমিটি করতে গিয়ে খেয়াল করবেন, যারা 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে তাদেরকে কমিটির মধ্যে রাখবেন। ওয়াজগুলো একজনক রাখেন না। জি কি দিলেন? সে দোয়া ইটি চাওয়া যাবি, তাই এ দোয়া আমার কাছে আলাদা চাওয়া লাগবে। এখন দোয়া চালিয়ে কিছু দেওয়া লাগবে। আপনাকে মসজিদ এসি লাগাবেন নিয়ত করছেন, আপনি একটা দেন। আলহামদুলিল্লাহ, 2টা হয়ে গেল। কয়টা লাগবে আমাকে একটু ইশারা দেন তো, কয়টা লাগে? 4টা হলে ঠান্ডা হবে। হ্যাঁ কয়খানি? 2খানা হলো তো। আজকের মাহফিলের সভাপতি উনি একটা দিয়ে দিল। এরা কিন্তু 2 টন করে নেবেন। 2 টনের নিচে চালিয়ে পোস্তান না, বুঝলেন? 2 টন করে। এখন 2টা এসি লাগিয়ে দিলে, 4টা ফ্যান চালু করলে তাও গোটাল মসজিদ ঠান্ডা হবে, কিন্তু এসির যে মজা সেটা হবে না। কমপক্ষে 4টা লাগবে। সেটার নামে একটা লেখেন। না আসলে কি হবে, লেখেন একটা এসি। সেটার জন্য আমরা দোয়া করি, মসজিদের জন্য একটা এসি। কথা কয় না। গরিব মানুষক সেক্রেটারি বানাচ্ছেন, অবশ্যই পালার মধ্যে সাইজ আছে না নাই? তাহলে 3 নম্বরে সেক্রেটারি সাহেব। কেশিয়ার কে? কেশিয়ার মোল্লা জালাল উদ্দিন সুপার সুরাইয়া নওগাঁ। বাবা মার জন্য 1000 টাকা দান করছে। আল্লাহ সুরাইয়ার দানকে আল্লাহ কবুল করেন। আচ্ছা, কেশিয়ারও নাই? মোল্লা জালাল কোথায় রে? হ্যাঁ তো লেখেন, ওই কেশিয়ারের নামে একটা এসি লেখেন।
আল্লাহ দান করছে 600 টাকা, আল্লাহ দানকে কবুল করো, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি আকবার। 4টা এসি হয়ে গেছে, জোরে বলেন মারহাবা। মসজিদের সভাপতি একটা এসি, মাহফিলের সভাপতি একটা এসি, সেক্রেটারি একটা, কেশিয়ার একটা। হ্যাঁ, কেশিয়ার কি দেওয়ার পারবে না? একটা মাদ্রাসার সুপার রে পাগলা দেওয়ার পারবে না? তো তাহলে হাসতেছেন। আল্লাহ সকলের দানকে কবুল করুক, জোরে কান আমিন। এ যারা ব্যাগত আদায় করলে এরা কুটি গেল টেকালিয়া? না না, সে টেকালিয়া গেল কুটি? নিয়ম হচ্ছে ব্যাগে আদায় করে টেজে আসা। হ্যাঁ, মহিলাদের মধ্যে আদায় করবে কে? মরদ মানুষ। মহিলাদের মধ্যে এক ছোট বাচ্চা যারা এখনো কিছু বোঝে না তারা আদায় করবে, আর একজন বুড়া কিন্তু বুঝবার পারলেও কাম হয় না। এই 2 জন ছাড়া মরদ মানুষের মধ্যে কেউ মহিলার মধ্যে ঢুকবার পারবি। আর মহিলাদের মধ্যে মহিলা যদি আদায় করে তাহলে সব চাইতে ভালো। এখন আসেন আমার আলোচনায়। নেতা আমরা সামান্য কথাই দেখেছি, এখন কর্মীটা বোঝানোর জন্য বলতেছিলাম। আর এই কর্মীটা কোনো পুরুষ কর্মী নয়, এই কর্মীটা হলো একজন মহিলা কর্মী। আর একজন মহিলা কর্মী যদি ভালো হয় তাহলে একটা মা ভালো পাওয়া যাবে। যেমন ভালো মা আমরা পাইছি খাতুনে জান্নাত ফাতেমা, জোরে কান সুবহানাল্লাহ। এই ভালো মা হওয়ার পিছনে যতগুলো আমল আছে, 1 নম্বর আমল হলো পর্দা। এই শোনেন মনোযোগ দিয়ে, ভালো মা যদি হবার চায়, নামাজ দিয়ে ভালো মা হতে পারবে না, রোজা দিয়ে ভালো মা হতে পারবে না। ভালো মা হবার গেলে 1 নম্বর যে আমল লাগবে তার নাম কি? জোরে কম। আপনারা বলেন তো, মেয়েরা পর্দা করবে, কিন্তু পর্দার ব্যবস্থা কারা করা লাগবে? এইবার কথা কর না কেন বারে? খালি কয় হুজুর পর্দার ওয়াজ করবেন, হুজুর পর্দার ওয়াজ করবেন আর স্বামীর খেদমতের ওয়াজ করবেন। এই ফাটা পাওলে বোক হাসল মারবি ল্যাফের মধ্যে। কিন্তু বইয়ের শোনেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল যে তোমরা তোমাদের বিবির এই যে 2 ভুরুর মাঝখানে একটা করে যদি চুমা দিতে পারো মহব্বতের, তোমাদের আমল নামায় একটা ওমরা হজের সওয়াব দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। খালি সুবহানাল্লাহ করলে হবে না, দিছেন কোন দিন? বউ নাই, বউ যদি না থাকে তার জন্য ওয়াজ করতেছে না, যাদের বউ আছে তাদের জন্য। একটু মনোযোগ দিয়ে শোনেন, মেয়েদের 1 নম্বর আমল হলো পর্দা। এই পৃথিবীতে সবচাইতে যিনি পর্দানিশী তার নাম হলো ফাতেমা। আর সেই ফাতেমার পেট থেকে 2টা সন্তান বের হয়েছে যাদেরকে আমরা চিনি। তার হলো ইসলামের সব চাইতে বড় সৈনিক। ঠিক কিনা বলেন ভাইজান? একটু মহব্বত দিয়ে মনোযোগ দিয়ে শুনবেন। গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আলী বলে, ফাতেমা হঠাৎ এরকম কান্নার কারণ কি? বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুসকে মুসকে হাসের, কয় পাগলি নাকি? দোয়া কবুল করা হলো আনন্দ, দোয়া কবুল করা কি? তাহলে তুমি কেন কাঁদতেছো? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ কোন দোয়া কবুল করছে এইটা কি আপনি শুনবেন না? আলী বলে, তাহলে বলো কোন দোয়া? বলে, আমি সবসময় দোয়া করেছি, আল্লাহ আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিও। আল্লাহ তাআলা আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে, এই দোয়া আমার কবুল হয়ে গেছে। আলী মুসকি মুসকি হাসে, বলে, পাগলি রে, যে সারা জীবন পর্দা করছে সেই তো পর্দার মধ্যে মরবেই। আমাদের বাংলাদেশে যারা সারা জীবন পর্দা করে না, মরার পরে তাদের পর্দা শুরু হয়। জোরে কোন ঠিক কি না? আপনাদের এলাকায় কোনো মেয়ে মানুষ মারা গেলে কয় কাপড় দেন? আরে কথা কন না কেন ভাই, কয় কাপড় দেন? মরদ মানুষ মলে আর হিজরা মলে, মানে হিজরাকের মরণ নাই, ওই এখনো কেউ মরেনি। আপনাকে এলাকায় হিজরাই নাই। আচ্ছা, হিজরাটা মরে না? এখানে প্রিন্সিপাল হুজুর বসে আছে, আমাকে একদম প্রশ্ন করছে, হুজুর মেয়ে মানুষ মরে গেলে 5 কাপড়, পুরুষ মরলে 3 কাপড়, তাহলে হিজরা মরলে কয় কাপড়? তা আমি বললাম, ভাইরে আমার জীবনে এখন আমি হিজরা মরা দেখিনি। তা বলে, হুজুর তারা হিজরাটা মরতেছে না। এখানে শুধু হাসির কথা না, বোঝানোর জন্য বলতেছি। 5টা কাপড় মেয়েদেরকে যে আমরা দেই, আপনারা বলেন তো 5টা কাপড় মেয়েদের কিভাবে
পরিয়ে দেওয়া হয়। আমরা মরদ মানুষ হয়তো জানি না, কিন্তু আমার বইয়ের কাছে আমি শুনছি 5টা কাপড়, পুরুষের মতোই 3 কাপড় পরানো হয়, আর 2টা কাপড় মেয়েদের জন্য বেশি। একটা হলো মাথা বান, আর একটা হলো সিনা বান। একটা কি? মাথা বান্দা আর সিনা বান্দা। আপনার বলেন তো, যেই মেয়েটা জীবিত অবস্থায় মাথার চুল বেচা খাচ্ছে, মরার পরে তার মাথা বান্ধা কোনো লাভ আছে? আপনাকে এলাকায় মেয়েরা মনে হয় চুল বেছে না? 1 টাকা, একটা কাঁচা 1 টাকার ওজনের চুলের দাম 200 টাকা, জানেন? হাই রে, মেয়ে মানুষের চুলের দাম ভাই। তা আমার গ্রামে এরকম চুল করতেছে, আমি বের হতে মারছি দৌড়। আমি ধরে বললাম, কিসের চুলটা? বস্তার দেখে 1 বস্তা। আমি বললাম, ভাই এই চুল তুই কিভাবে কিনিস? বলে 1 টাকার ওজনে 200 টাকা। হ্যাঁ, এত দাম তো কিভাবে দেয়? হুজুর যখন এরকম ওজন তুলা দিয়ে চুল দেয়, চুল দিয়ে দেখতেছি সামান্য শর্ট করছে, তখন বলি, ভাবি আর একটু লাগবে, আপনি তো 1 টাকার ওজনে হচ্ছে না। তখন মুড়া চিরনি নিয়ে আসে, সমান আচ্ছা দেখো তো ভাই হসে নাকি? আমি লাড়িয়া চেড়া কই, আর একটু হলে ভালো হয়। যে বইয়ের চুল শুধু স্বামী ছাড়া অন্য কেউ দেখাই যায় নাই, আর একজন ফেরুওয়ালা লাড়িয়া চেড়া কিনতেছে। মরার পরে আর মাথার যতই মাথা বাঁধেন কাম হবে না। কি কাম হবে? এলার বলা লাগবে না ভাই, মসজিদ আপনাদের হয়ে গেছে, এসি যেটা আদায় হচ্ছে সেটা বলা লাগে। এসি কখন আদায় হয় বুঝতেছেন না? এসি কখন আদায় হয়? খালি হওয়া মানে সব হয়ে গেছে, এখন ফ্যান দেওয়ার কাম হচ্ছে না, এসি লাগতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি মনে করছে 4টা এসি হয়ে গেল তো। আর এখন এলে 1000 টাকা 2000 টাকা দিচ্ছে, যদি বাকি হয় লেখাতন লগত দিলে লেখার দরকার নেই। একটু মনোযোগ দিয়ে শোনেন। আরেকটা হলো সিনাবান। সিনাবান মানে এই বুকটা বান্ধা লাগবে। মরার পরে বুক বান্ধিছে, কিন্তু জেতা অবস্থায়। আচ্ছা, আমাদের পরিমণি একটা নায়িকা আছে, কেরে যুবকেরা, এই পরিমণি মরলে কয় কাপড়? আমার এলাকার এক মেয়ে মানুষ ভোটর ডালাতে, বুঝলেন? ভোটর মেয়ে মানুষ ভোটর ডালাতে কি করে এবার প্রথম দেখলাম। যেই মরদ মানুষ পাচ্ছে হাত ধরে বলছে যে, ভাই ভাই আমাকে একটা ভোট দাঁড়িয়ে ভাই। আমি চিন্তা করেন ওর ধার দিয়ে দেওয়া যাবে না। আমাকে দেখে হুজুর হুজুর থামেন, হুজুর আমি মারছি তো। হুজুর দৌড়েন কেন? হায় হায় রে, একটা মেয়ে মানুষ মরদ মানুষের হাত ধরে ধরে ভোট চাচ্ছে। এখন আপনারা বলেন, উই মরে গেলে ওর স্বামী কয় কাপড় দিবে? একটু মনোযোগ দেন। শুধু 5টা কাপড়ই দেয় না, ওই খাটনিটা আবার চাদর দিয়ে ঢাকা রাখে। আপনাকে এলাকায় মেয়ে মানুষ মরলে ওই খাটনি চাদর দিয়ে ঢাকে কি ঢাকে না? ফেরেশতা ঘরে আর বলে, আল্লাহ এই মেয়েটা জীবিত অবস্থায় ব্রাহ্মণ পাড়া ঘুরিছে, পাড়ার এমন কোনো লোক নাই যে এর চিনে না। আজকে মরার পরে 5 কাপড় চাদর দিয়ে ঢাকলো, খবর কি? আল্লাহ বলে, দেশটার নাম হলো বাংলাদেশ। এরা বাঁচতে মানে না, মরার পরে মানে। লাভ হবে। আলী বলে, ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে ছিলাম, সারা জীবন পর্দার মধ্যে ছিলাম, আল্লাহর কাছে দোয়া করেছো, আল্লাহ তোমার মৃত্যু পর্দার মধ্যে দিবে। আমল করার কারণেই আল্লাহ তোমার দোয়া কবুল করেছে। এখানে কান্নার কোনো কারণ নাই, তুমি কান্দো কেন? ফাতেমা বলে, স্বামী গো, কান্দার কারণ হলো আমার এই পর্দার মধ্যে মৃত্যু কবে হবে সেইটাকে শুনবেন না। আলী বলে, ফাতেমা মরার খবর কেউ জানে না। ফাতেমা বলতেছে, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে মৃত্যু হবে, আমার এক ভাই লাভদাটা কইল সুবহানাল্লাহ। ফাতেমা কি আওয়ামী লীগ নাকি? জাতীয় পার্টি, বিএনপি? সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, মরার খবর শুনে আপনার কয়জন সুবহানাল্লাহ কন? আজকের বিষয়টা হলো ইন্না লিল্লাহ, ধরে কন কি সুবহানাল্লাহ বলা ঠিক করছে। কারণ ফাতেমার মরা আর আমাদের গ্রামের ফাতেমার মরা এক না। আমাদের গ্রামের ফাতেমা বকরি চড়ায়, জমি লিরায়,
নাম হলো ফাতেমা। এখন গ্রামের লোক রাগ করে আর ফাতেমা কয় না, ফতে কয়। ফতে জোরে কান কি কয়? ফতে। এই কিসের ফাতেমা রে? সারা জীবন পর্দার মধ্যে থাকার কারণে আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ পর্দার দোয়া কবুল করেছে। ফাতেমা বলতে, স্বামী গো মরার খবর কেউ জানে না, কিন্তু আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই মাত্র কইছে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে, স্বামীর মাথা উরাতের উপরে নিয়ে চুমু দিয়ে বলে, স্বামী গো পৃথিবীর মধ্যে আপনি সবচাইতে জ্ঞানী। আপনি বলেন তো আল্লাহর নবীর পরে এই পৃথিবীর সবচাইতে জ্ঞানী মানুষের নাম কি? এ কথা সন্দেহ হচ্ছে। আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউ বাবুহা। আমি নবী হচ্ছে ইলমের শহর, আলী হচ্ছে তার দরওয়াজা। জানেন না, যখন কোনো সাহাবী কোনো বিষয়ে বিপদে পড়তো তখন আলীর দ্বারস্থ হতো। সুবহানাল্লাহ। ভাইজান, পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী হযরত আলী, সবচাইতে বড় বীর নাম কি? আলী। জোরেখান নাম কি? তো বইয়ের মরার কথা শুনে ঠাস করে পড়ে গেছে। এটা জ্ঞানী লোকের কাম, এটা বীরের কাম। ফাতেমার স্বামীকে আপনি যেইভাবে পড়ে গেলেন, আপনি পৃথিবীর সবচাইতে জ্ঞানী, সবচাইতে বড় বীর। আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না, আসলে যাইতে হবে। কোন বনেরই পাখি তুমি, আইরা রে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে। আপনারা সবাই একটু অন্তর থেকে বিশ্বাসের সাথে বলেন, আসলে। একটু সবাই বলেন ভাই, এই যুবক সবাই বলো, আসলে। কখন? গল্প করতেছে, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হবি। গাড়ি দিয়ে ফেরেশতা বলতেছে, আল্লাহ এই শয়তানের কান্দর থেকে কি লেখমো? এই যে বলতেছে উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হবি, এই শালার যে মৃত্যু হবি এ কথা কয় না। আপনার বলেন তো, যারা ফাঁসির আসামিলে চিন্তা করে এরা গুরুত্ব না ফাঁসির আসামি গুরুত্ব? ফাঁসির আসামির তারিখ আছে যে অমুক তারিখে ফাঁসি হবে, আর মরার আসামির কোনো তারিখ নাই। এই যে আপনাকে গ্রামের ছেলে যে এখন দাওয়াত দিয়েছে কাউসার, ওই বলতে তো হুজুর আমাদের ওখানে একটা কাজী পড়া আছে বুঝলেন, ওখানে খুব নিহারি বিক্রি হয়, নিহারি। তো দুই ছেলে মোটর সাইকেল নিয়ে নিহারি খাবার আসতেছে। কি খাবার? গরুর পাউতে যেটা বানায় সেটার নাম কি কয়? নিহারি। হয় নিহারি খাবার আসতেছে। আয় আয় এমন ভাবে ট্রাক মারছে ভাই, মাথা নাই রে, মাথার মগজ একদিকে পড়ে আছে, মাথা একদিকে পড়ে আছে। হ্যাঁ তিনজন। তাহলে চিন্তা করে দেখেন তো, ওরা কি জানে যে আজকে আমাদের মৃত্যু হবে? ফাঁসির আসামির তার তারিখ আছে, বারে উক তারিখে 12টায় ফাঁসি হবে, তো মরার আসামির তো কোনো তারিখ নেই। তাহলে আমরা যারা এখানে বসে আর শুনতেছি, ভাই টাকা দেওয়ার কথা শুনে লাভ দিয়ে উঠলেন, চলে গেলেন, যা মসজিদের আদায়ের কথা শুনলে চলে যায়, যা আল্লাহ সাইজ মতোই নামাবি। জোরে কোন কথা ঠিক কিনা? 10 তলা 2 টাকায় হামাক নামাইকে তুই মনে করছো তুই বাড়ি বানাচ্ছ দিকে তুই থাকবো, মরে গেছে। ওর বেটারা বলতেছে তাড়াতাড়ি নামারে, তাড়াতাড়ি নামারে। মরে যাওয়ার পরেই কিন্তু ওর সব বন্ধ হয় না, অন্তত যতক্ষণ কবর না দেয় ততক্ষণ পর্যন্ত সবকিছু দেখবার পায়, সব কথা সে শুনবার পায়। আমার কথাকে বুঝতেছেন? যে ব্যক্তি মরে গেল তাকে যতক্ষণ কবর দেওয়া না হয় ততক্ষণ পর্যন্ত সবকিছু সে কি করে? দেখবার পায়, শুনবার পায়, কিন্তু কথা বলবার পারে না। এখন 10 তলার থেকে নামাচ্ছে। আমার এলাকার মুসল্লি কয়, হুজুর মসজিদে যাবার চাই, কিন্তু খাটনি দেখলে ভয় লাগে হুজুর। মসজিদের বারান্দাত খাটনি ঝুলে থসে, ওটা দেখলে খালি মরার কথা মনে হয় হুজুর, এই জন্য এই মসজিদে যাই না। এই শালা কত বড় শয়তান, খাটনি দেখলে ওর মরার কথা মনে হয়, এই জন্য মসজিদে যায় না। আপনি কি মনে করতেছেন ওই খাটনি ওখানে থাকবে? কতক্ষণ ওখানে থাকবে? একদিন আপনার 3 তলা 4 তলা 2 তলা বাড়ির দরজায় খাটনি চলে আসবে।
এত সুন্দর করে যে বাড়ি বানাইছেন ওই বাড়ি থেকে টেনে টেনে বের করে আপনাকে বড়ই পাতার গরম পানিতে গোসল করাই দিবে, রঙিন কাপড় খসে সাদা কাফনের কাপড় দিয়ে আপনাকে মুড়াই ফেলবে। আপনি একটা লাশ মুড়ানো দেখছেন, আগে ছিল চকলেট মুড়াই, ধরে কোন কি মুড়াই, আগে চকলেট মুড়ানো দেখছেন, এখনকার লাশের অবস্থাও চাই মানে চকলেট মুড়ালো পারে। এইভাবে খাটনিতে করে তুলে অন্ধকার কবরে সবাইকে নিয়ে যাওয়া হবে। এজন্য সকলেই মনে না চাইলেও বিশ্বাসের সাথে বলেন আসলে যাইতে হবে। ফাতেমা বলে স্বামী গো, আমার চলে যাওয়ার কথা শুনে এমন কেন করে গেলেন? আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনি পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো আমার এই লাশটা আপনি গোপনে জান্নাতুল বাকিতে কবর দিবেন, এমনভাবে কবর দিবেন দুনিয়ার কোনো মানুষ যেন না জানে। সারা জীবন পর্দার মধ্যে ছিলাম, মরার পরে আমার কবর বেপর্দা হোক, এটা আমি ফাতেমা চাই না বলে রাতের অন্ধকারে আমাকে কবর দেওয়া লাগবে। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। আর ইসম গোটা বলে জানাজা মানে দোয়া, হাজার হাজার মানুষ তোমার জানাজায় শামিল হবে, তুমি সেই জানাজা নিষেধ করো কেন? ফাতেমা বলে স্বামী গো, আমি তো হিসাব করে দেখছি, হাজার হাজার মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার বউ ভালো না, তাহলে হাজার হাজার মানুষের দোয়া দিয়ে কাম হবে? আমাকে বাড়ির ফাতেমা যে বুঝবার পারে না। ফাতেমা বলতেছে দুনিয়ার সব মানুষ যদি বলে ফাতেমা খারাপ, তাহলে আপনি যদি বলেন আমার বউ ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাত হয়ে গেল। তাহলে বউ ভালো হওয়া লাগবে কার কাছে? আর আমাদের গুলা ল বলটা কি কয়, খালি তুমি আমাকে দেখতে পারো না, তুমি গোটা পাড়া খুঁজে দেখো আমার বিরুদ্ধে কেউ নাই। পাড়ার লোক, সব লোক যদি আপনার বউকে ভালো কয়, যে পাড়ার মধ্যে আমাদের পাড়ার মধ্যে সবচেয়ে ভালো বউ কার? কোন বলতেছে আমি যে কয়টা দেখছি তার মধ্যে ওরটা ভালো। যদি যার নাম ধরলো ওই জাহান্নামত গেল। কথা কন না কেন? আপনাদের পাড়ার কার বউ ভালো এটা যদি সবাই বলবার পারে, তাহলে ওই মরদটা জাহান্নামত গেল। ওর বউ পাড়ার সব লোক দেখেছে। কি হুন্ডাত বউলে ঘুরবেন না? সেই মশান মারতেছে, ঘুরবেন ঢাকা ঢুকে ঘোরান হবে, বার করে ঘুরান হবে না। আমার মায়েরা বোনেরা, পর্দার অন্তরে একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনাদের পর্দার আলোচনা করতেছি। গভীর রাত্রে ফাতেমাকে দাফন করা লাগবে। 2 নম্বর জানাজার কোনো ব্যবস্থা করবেন না। 3 নম্বর চাহিদা হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমার দেহের ওজন দুনিয়ার কোনো পুরুষ মানুষ জানুক, এটা আমি চাই না। বরং আপনি আমাকে কান্দে করে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করে দেবেন। দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমাইছে, হযরত আলী ফাতেমারে কান্দে করে নিয়ে জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি বরাবর তাকে দাফন করে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ আমার ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। সারা জীবন পর্দার মধ্যে থাকছে, তারপরে স্বামী আবার দোয়া করতেছে। দোয়া শেষ করার সাথে সাথে দেখতে পায় সামনে কয়েকটা পুরাতন কবর। এই মাত্র ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর নাই। আলী চিল্লায় বলে এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে ডাকতে বলে আলী রে, তুমি স্বামী হয়ে তাকে কবর দিলে, আর চেষ্টা করলেও তার কবর খুঁজে পাইবা না। ফাতেমা পর্দা নিশি, আল্লাহ জোহরা ডিগ্রি দিয়ে ফাতেমার কবরটাকেও পর্দা বানায়া দিছে। আমার মায়েরা শোনেন, ইসলামের একজন কর্মী হবার গেলে নারীদের 1 নম্বর শর্ত হলো করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আপনার পেটের বাচ্চা বামপন্থী হবে না, আপনার পেটের বাচ্চা ডানপন্থী হবে। খালি কোরআনের ওয়াজ শুনবে না, কোরআন বিজয়ের আন্দোলন করবে। ধরে কথা কন না কেন? আর বেপর্দা হয়ে যে মালগুলা জন্ম হচ্ছে, অধিকাংশ সিজার করা। এখনকার মায়ের এখন কষ্ট লিবার চায় না। এক ভ্যান এলাকা আমার কাছে বলতে, হুজুর টাকা 10,000 খরচ দেন তো। আমি বললাম কি জন্য? আমার বইয়ের সিজার করা লাগবে হুজুর। আমি পেলাম কে রে, আমি 3 মেয়ের বাপ রে, আমার বইয়ের সিজার লাগে না, তোর বই লাগে কেন?
কেন হুজুর বইয়ের কষ্ট সহ্য করে পারেন না হুজুর, বইয়ের কষ্টই সহ্য করা পারে না, এই জন্যই সিজার করাবে। আপনার বলেন তো সিজার করার বাচ্চা, আমি কিন্তু প্রত্যেক ওয়াজে বলে থাকি তিনটা কথা। একটা হলো বড় বড় ডাক্তার যারা, তাদের বইয়ের কোনোদিন সিজার লাগে না, কারণ ডাক্তার জানে সিজার করলে মায়েরও ক্ষতি সন্তানের ক্ষতি, এই জন্যই তাদের বাচ্চা নর্মালে হয়। 2 নম্বর হলো মৌলানার বাড়িতে দেখবেন সহজে মিলাদ হবে না, এরা পরের বাড়িতে পড়াবি কিন্তু নিজের বাড়িতে হবে না, জোরে কোন কথা ঠিক কিনা। আর 3 নম্বর বিষয় হলো পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। আপনারা খেয়াল করে দেখবেন বাংলাদেশের সমস্ত পীরের বউ জানে আমার পীর সাহেব মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে চোখ মারে, 1 নম্বর লুচ্চা, এর হাতে মুরিদ কে হবে? কয়টা করলাম? ভালো ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে কোনদিন মিলাদ হয় না, আর পীরের বউ কোনোদিন মুরিদ হয় না। এই সিজার করা বাচ্চারা, এরা আমরা যতই দোয়া দরুদ পড়ে ফু মারি কান্না থামে না। ওর মা ওকে হুজুর দোয়া দরুদের বরকত নেই, আমি আসলেই নাই, কান্নার বাড়ে। 1 মাস পরে বললাম মা খবর কে, কার কান্দে না, কোন দোয়ায়? কয় না দোয়া লাগেনি তো। ওর বাপ একটা মোবাইল কিনে দিয়েছে, যখন এই কান্দে চালু করে দিই থামে যায়। আমি বললাম মা সত্যি করে বলেন তো আপনার এই সন্তান কি করা? সিজার করা। যখন কি করা? সিজার করা। জন্মের আগেই পেট কাটছে, 2 দিন পরে নর্মালে হবি। আর মায়ের অধৈর্য হওয়ার কারণে পেট কাটছে, ঘুমের মধ্যে আছে। 3 ডাক্তার বসে যায়, কিরে এখনো ঘুম ভাঙেনি, পেট কাটনো, কি করা হয়? তখন বড় ডাক্তার বলতে যে পাও ধরে ঘুরেন দে, পেটের থেকে বাইর করে পাও ধরে এইরকম যে ঘুরেন দেয় করে একটা ঝাঁকি খায়, ওই ঝাঁকি মাথাত লাগে, ওই এত অস্থির হয় ওই মোবাইল ছাড়া ভাত খায় না। কি ইন্না লিল্লাহি, সবচাইতে বড় বিপদ হলো এখন নর্মালে বাচ্চা না হইয়া সিজার করা। কথা কন না কেন? ওই ডাক্তার এখন বেদার হবি, আমাকে টাকার ব্যবসায় হুজুর বন্ধ করে দিবি নাকি? মিশাই কবি আলতা তর করে কয় পানি নাই ভাই, পানি নাই, বেকা হয়ে আছে ভাই, বেকা হয়ে আছে। আজ থেকে 20 বছর আগে সিজার আছিল, এই কথা কন আছিল। আমরা কি, আমার দাদি কইছে ভাই তোকে বার করার পরে তোর মাথা লম্বা হয়ে গেছিল রে, পরে থেবে থেবে মাথা গোল করছে। তা আপনার কম থেবে থেবে মাথা গোল করছে, বুদ্ধি কম। আমার মায়েদের জন্য বলতেছি মা, ইসলামী আন্দোলনের কর্মী যদি হবার চান তাহলে আল্লাহর কোরআনের পর্দাকে গ্রহণ করা লাগবে। পর্দার মধ্যে যখন থাকবেন তখন আপনার সব ভালো লাগবে। স্বামী একটা শাড়ি কিনা দিছে, একটা মেক্সির কাপড় কিনা দিছে, মাশাআল্লাহ এত সুন্দর গো, কিন্তু বেপর্দা হলে কবি কে, আমি মার্কেট চিনি না, কবি কি কবি না কোন যাই দেখে শুনে। দোকানদার তো মেয়ে মানুষ পালি সেই খুশি। আমি এক দোকানত বসে আছি, 2 মেয়ে খরিদ্দার আসতে কয় হুজুর ওই পাশের ওই দোকানত ভালো কাপড় আছে হুজুর, আমার এটি তো বিদেশি নাই, এই কয় আমাকে তুলে দিল। পাশের দোকানে যায় বলতেছে কে ভাই কোন দোকান থেকে আসলেন? অমুক। আমাকে এই মার্কেটের মধ্যে ওই দোকান সব ভালো। আমি আসে দেখি ওই 2 মেয়ের কাছে ব্যথা হয়ে গেছে। হ্যাঁ কে ভাই আছে হুজুর, মেয়ে মানুষ আসলে আর আপনারা চলেন, আপনার কাছে বেচে আমার লাভ হবে 20 টাকা, আর এই মুহূর্তে লাভ করলাম 1500 টাকা। আপনি জানেন খালি চাটি ভাবি, খালি এই শাড়ি যদি আপনার পর্বত একবার দেই আপনি শাবনূর। এমন ষাটি মারে যে ষাটি মারার কারণে জোলাইখার কাছে ইউসুফের দাম আছে 1 লাখ টাকা। ধরে কর কথা ঠিক না? আমার মায়েরা বোনেরা ইসলামের কর্মী হন, আর বাবাজিরা মায়ের দিকে গুরুত্ব দেন। মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। আর স্বামীদেরকে আমি বলবো নিজের বিবিকে আপনি পর্দার মধ্যে রাখবেন। আপনার দায়িত্ব হলো মেয়েদেরকে পর্দা করানো, মেয়েদের পর্দা করানো। আপনার মেয়ে যতদিন বিবাহ না হবে সেই মেয়েকে আপনি পর্দার মধ্যে রাখবেন, আপনার বউকে পর্দার মধ্যে রাখবেন। আপনার ছেলেকে যদি ইন্নালিল্লাহর হাত থেকে বাঁচাবার চান তাহলে 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগবে, আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরার লাগবে। মুসলমান দাবি করেন অথচ আজান দিলে নামাজ পড়ে না, আপনি সবচাইতে বিপদের মধ্যে আছেন। ধরে কথা কন না কেন? 3টা পর্যন্ত আর্জেন্টিনার খেলা দেখলো আপনার ছেলে, 3টা পর্যন্ত, আর চোখত ঘুম নাই। আর সালাত খায়রুন নাম শোনার সময় কে রে
নাই, জানলাতে টাকা দেখে পাও নাই মাথাও নাই। বাপ কয় কেরি 3টা পর্যন্ত হইচই করে খেলা দেখলো, মেসি বেশি করলো, আর আজান শোনার পরে আমার এটা গেল কুটির। বিলাই যেমন ইন্দুর ধরে আস্তে আস্তে বাপ ঢুকছে, ঢুকে কম্বল আলোক করে দেখে বেটা লাভ ধরে আব্বা আহ আহ করতেছেন কেন? হায় আফসোস, কম্বলের তলা তোর সাইজ আর সাইড ঠিবে কুত্তার সাইজ একই সাইজ। 3টা পর্যন্ত খ্রিস্টানদের খেলা দেখিস, আর মুসলমানের আল্লাহর আযান তো ঘুম পাড়ায়। ওঠ, ওযু কর, ওযু কর। বাপে কাতারের সাথে কাতার মিলা নামাজ পড়ে, ফেরেশতাকে আল্লাহ খবর কি? আল্লাহ কয় বাপ বেটা দুটাই জান্নাত। আর বেটা ঘুম পাড়ে, বাপ সামনে কাতার নামাজ পড়ে, নামাজ পড়ে রব্বানা যালামনা। ফেরেশতাকে আল্লাহ খবর কি? কয় ডাহা জাহান্নামী। এত কষ্ট করে বুড়ারা নামাজ পড়তেছে, তারপর জাহান্নামী কেন? কয় বেটা ঘুম পাড়তেছে। সবচাইতে বড় বিপদ হলো বাপ নামাজ পড়ে বেটা ঘুম পাড়ে। সবচাইতে বড় বিপদ হলো স্বামী সামনে কাতারে এসে নামাজ পড়ে আর ঘরের মধ্যে ঢুকে হিন্দুদের পূজার মধ্যে হরি হরি লো লো গান বাজে। ধরে কথা কর না কেন? ইন্নালিল্লাহ কখন পড়বেন? বিপদ আপদ মুসিবত যখন আসে তখন ইন্নালিল্লাহ। এখন সবচাইতে বড় বিপদ আমরা আছি। আল্লাহ সমস্ত বিপদ থেকে আমাদের হেফাজত করুক। যতটুকু আলোচনা করেছে আল্লাহ বক্তা এবং শ্রোতা সবাইকে আমল করা তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা নাবিয়িনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাক ওয়া সাল্লিম। দোয়া করে দিলাম, করব। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, দেখতে দেখতে রাত 12টা বাজে গেল। এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগল বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়া এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, বুজুর্গানি কেরাম, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমরা যারা হাত তুলেছি আমাদের মধ্যে জনম দুঃখনী মা যাদের কবরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমি সহ আমরা যারা বাবা হারিয়ে এতিম হয়ে গেছি আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা এনায়েতপুর ব্রাহ্মণপাড়ার মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল করো। এই গ্রামের প্রত্যেকটা মুসলমানকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দাও। মসজিদের সবচাইতে বড় উন্নয়নকে জানেন? মসজিদ সুন্দর করে তৈরি করা না, মসজিদকে মুসল্লি ভরপুর করে দাও। আল্লাহ এনায়েতপুর ব্রাহ্মণপাড়া মসজিদকে মুসল্লি ভরপুর বানায় দাও। সকলে বলে আমিন। আল্লাহ আল্লাহ এই মসজিদে নগদে বাকিতে যারা দান করলো সকলের দানকে জান্নাতের বিনিময় হিসাবে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, কেশিয়ার, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি 4 জনের কাছে 4টা এসি চাইছে, 2 জন তো দিবারই চাইছে আর 2 জন পাওয়া যায়নি। আল্লাহ ওই 2 জনে যেন দিবার চায়। আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে ওয়াজ শুনেছে। আজকে পুরুষের চাইতে মেয়েদের ওয়াজ একটু বেশিই করলাম।
কারণ একটা মা ভালো তো একটা ভালো সন্তান আমরা পাবো, ভবিষ্যতের জেনারেশন যেন ভালো হয়, কিশোর গ্যাং যেন না হয়, এজন্য একটা ভালো মায়ের দরকার আল্লাহ। এজন্য একজন পর্দানিশী মা প্রত্যেকটা ঘরে ঘরে তৈরি হোক আল্লাহ। ভারতের স্টার জলসা জি বাংলা দেখা থেকে আমার মাদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন আল্লাহ। আল্লাহ গোটা বিশ্বের মুসলমানকে হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানকে আল্লাহ আপনি কুদরত দিয়ে হেফাজত করেন আল্লাহ। আপনার বাইতুল্লাহ ভাঙ্গার জন্যে আবরাহ এসেছিল, আপনি আবাবিল পাখি দিয়ে বাইতুল্লাহ হেফাজত করছেন। বাইতুল মুকাদ্দাস তো আপনারই ঘর আল্লাহ। আজকে হাজার হাজার মুসলমানকে ওরা হত্যা করতেছে, ছোট বাচ্চা খাবার পাচ্ছে না, গাছের শিকড় খায়, পাতা খায়। আল্লাহ আর কত পরীক্ষা নিবে আল্লাহ। আল্লাহ আজ কত মাস হলে তোমার বাইতুল মুকাদ্দাসে মুসলমান নামাজ পড়তে পারে না। আব্রাহাকে যেভাবে ধ্বংস করেছো, পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদেরকে সেভাবে ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ তুমি তো ধ্বংসের কথা বলেছো, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ তেমনি তোমার ঘরকে যারা নাফাক করতে চায়, মুসলমানের কাছ থেকে মসজিদ হলো মুসলমানের, গির্জা হলো খ্রিস্টানের, মন্দির হলো হিন্দুর, প্যাগোডা হলো ইহুদির, তাহলে আমাদের মসজিদ কোরআনে তুমি বলেছো সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তুমি মসজিদ বলে ঘোষণা করেছো, সেই মসজিদ মুসলমানের অধিকার থেকে ইহুদি যেন নিতে না পারে। ইমানি শক্তি মুসলমানকে আল্লাহ তুমি দিয়ে দাও। যারা জীবন দিয়েছে ফিলিস্তিনে, তাদের জীবনকে তুমি শহীদ হিসাবে কবুল করে নাও। আর বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান ইসলামী আন্দোলনের কর্মী গড়ে নাও। শুধু কোরআনের ওয়াজ শুনবে না, বাস্তবে কোরআনের আন্দোলন করবে, বাংলার জমিনে কোরআন মোতাবেক চলবে, এমন সৈন্য হিসাবে সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। যারা মাহফিলের সর্বাত্মক সহযোগিতা করেছে আল্লাহ, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ সকলকে তুমি কবুল করো। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত আলেম ওলামা, হাফিজ কারি, ইমাম মুয়াজ্জিন, হাজি সাহেব, মুরব্বী, যুবক, কচিকাচা, পদ্মার অন্তরের মা বোনেরা, যার দুই হাত পছন্দ হয়, সেই দুই হাতের উসিলায় গোটা মাহফিলকে আল্লাহ আপনি কবুল করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।